যখন ক্লাস করাইছিলেন, যখন অঙ্কটা ঠিক করতেছিলাম আছে, ওটা তখন করাই স্যার দেব মনে। ওটা আচ্ছা একটু শেষে বুঝছি। দিয়ে আচ্ছা সেটা একটু রিকোয়ারমেন্টটা করাই দেন। আচ্ছা, প্রথমে বলছো সিবিপি। সিবিপির যেটা সমস্যা এটা আগে বললাম। সিবিপি 5, 5 নম্বর। 1 নাম্বার রিকোয়ারমেন্ট চাইছে হলো বিইপি। বিইপি টাকা, সেলস ইনটু বিইপি রেশিও। সেলস 1,80,000, বিইপি রেশিও 100% মাইনাস এমএস রেশিও 1,80,000, এমএস রেশিও 33.3333%, 1,68,000, 66.6667%। এটা হচ্ছে 1,20,005। 1,20,000 লিখলেই হবে। জি স্যার। আর 33.33 এমনি হয়েছে 33.1/3 বলছে না 1/2? 2 ওয়ান স্যার, থার্ড। না 3। হ্যাঁ, পার্সেন্ট। 1/3 এমনি লিখবা 3 33, 3 আর 33, 33 গুণ 3 99। 99 99, এর সাথে যোগ আর 1 100। 100। 100কে 3 দিয়ে 100 ভাগ রে করবো। 3 দিয়া ভাগ, 33.3333%। হুম। আবার বলি কেমনে করছি, 33 গুণ 3 যোগ 1 ভাগ হলো 3। তাহলে এই অ্যান্সারটা পড়বো। যদি সহজে করতে চাও তাহলে 33 লিখবা, 1 রে 3 দিয়া ভাগ কইরা মানগুলো বহাইতে থাকবা, এর অ্যান্সার পড়বো। স্যার এটা গত তিন ক্লাসে পর্যন্ত দেখাইছি। ধরলে তিনটা ধরলে হবে স্যার? যদি আমি হবে 3টা ধরি হবে তাহলে কি হবে? আচ্ছা হবে হবে, সমস্যা নাই। আর কে, এটা হইছে বুঝছো? স্যার, মানে ও বলতেছিল যে আমারটা নাকি ভুল হয়েছে, কারণ আপনি বলছেন 33.33, তাই আমি 33.33 কে ভাঙায়া ডাইরেক্ট লিখছি আর কি, যে 0.33 আসে। তো বলতেছে ওটা আমারটা নাকি ভুল ও হয়েছে। না না, পয়েন্ট দিয়ে করলেও হবে, কোনো সমস্যা নাই। এমনি করলেও হুম। হবে, আমি যেটা লিখছি এভাবেও হবে, পয়েন্ট দিয়ে করলেও হবে, কোনো হুম। সমস্যা নাই। অ্যান্সার একই আসবে, এটা কোনো হ্যাঁ ব্যাপার স্যার। না, পয়েন্ট দিয়েও করা যাবে, ব্যাপার না। না স্যার, এক একজনের অ্যান্সার এক এক রকম হয়েছে তো কয়েকজনের অঙ্ক আচ্ছা, দেখছি এর জন্য দেখছি স্যার। এটা এটা হইছে। তারপরেরটা বলছে হলো স্যার এমএস টাকা ভিপি টাকার ভিপি সেলস কি এক? বিপি টাকা বিপি সেলস এক, সেলস রাইট। নাকি? হুম। কিন্তু ওই বিপি দিন স্যার টাকা সূত্র বিপি তো সেলস ফিক্সড এক। কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও করাইছেন, কোনটা? আজকে দেখে সূত্র অন্যরকম। ফিক্স স্যার ওই কস্ট দিন ডিভাইডেড ক্লাসে, পিভি রেশিও ওইটা? হ্যাঁ হ্যাঁ স্যার। এই অঙ্কে তো ফিক্স কস্ট নাই। হুম। ও ফিক্স কস্ট নাই দেখে এই সূত্রটা ব্যবহার করব। সেলস ইনটু এমএস রেশিও, এমএস পার্সেন্ট। 1,80,000 মাইনাস 1,20,000। সেলস এর পরিমাণ 1,80,000, এটা হলো 33.3333%। এটার অ্যান্সার 60,000। জি স্যার। এটা কি সেকেন্ডারি করবে? এটা হুম। সেকেন্ড রিকোয়ারমেন্ট 2 নাম্বার। 1 নাম্বার হয়েছে তো উঠানো। স্যার উঠানো হচ্ছে, এটা তো 59,000 আসে এরকম আমার আসছে। 1 টাকা কি ডিফারেন্স হলে 59,000? স্যার সমস্যা নাই। কি 59,000? ওই যে স্যার 60,000 যেটা বের হয়েছে না, অনেকের এটা এমনে 59,000, হয়েছে 1 টাকা কম হয়েছে। হ্যাঁ, 59,999 হ্যাঁ। পয়েন্ট 9999 এমনি আইছে। হুম। এরকম আইছে অ্যান্সার। এটা আইলে এটাকে 60,000 লিখতে হইব। আচ্ছা ঠিক আছে স্যার। পয়েন্টের পরে 9 আছে তাই 1 যোগ করে দিয়া এটাকে 60,000 লিখতে হইব। 3 নাম্বার রিকোয়ারমেন্ট। তিনে অ্যানুয়াল বলছে প্রফিট। অ্যানুয়াল প্রফিট। এ 3 নাম্বার বলছে অ্যানুয়াল প্রফিট। তাহলে এটার জন্য সূত্রটা এরকম, প্রফিট সমান সেলস ইনটু প্রফিট রেশিও। সেলস হইলো 1,80,000 আর প্রফিট রেশিও লিখবে এমনে, এই অঙ্কে পিবি রেশিও আর এমএস রেশিও। পিবি রেশিও গুণ 40%। এমএস রেশিও, এটা 1,80,000।
পিবি 33 রেশিও দশমিক হলো 33%। 40 40%। জি স্যার। 45.3333333333 এটা গুণ করলে এটার অ্যান্সার আইসা পড়বো 24,000। 45 ইন্টু কত হাজার? 24,000। হুম। তাহলে এটার অ্যান্সার হলো 24,000। তারপরে রিকোয়ারমেন্ট চাইছে হলো রিকোয়ার্ড সেলস টু আর্ন এ নেট প্রফিট টাকা 30,000। বলছে সেল যদি প্রফিট যদি 30,000 হয়, সেলের পরিমাণ কত? তাহলে 4 নাম্বার রিকোয়ারমেন্ট, শেষ রিকোয়ারমেন্ট, রিকোয়ার্ড সেলস। রিকোয়ার্ড সেলস লিখবো হলো ফিক্সড এফসি প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড সিএম রেশিও। এখন টার্গেট প্রফিট বলছে কয় হাজার? 30,000। 30,000। টার্গেট সিএম প্রফিট রেশিও হইল 0.40। জি স্যার। আর এফসি এফসিটা বের করে নিতে হইব। এফসিটা বের করতে হবে এরকম হেয়ার দিয়া, সাইডে হেয়ার। এফসি সমান সেলস ইনটু বিপি সেলস 48,000 স্যার। ইন্টু পিবি রেশিও। বিপি সেল 1,20,000, পিবি রেশিও 40%। অ্যান্সার হলো 48,000। এখানে 48,000 বসাবো, 78,000 রে ভাগ করে অ্যান্সার 1,95,000। 1,95,000। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে একটা। জি স্যার। আর কোশ্চেন আছে? স্যার ওই যে এখন তো নতুন নতুন অধ্যায় করাবেন। আমরা করব হলো স্ট্যান্ডার্ড কস্টিং। স্ট্যান্ডার্ড কস্টিং, জি স্যার। চলেন তাহলে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এর দিকে যাই। স্যার এটা কত নম্বর অঙ্কটা করাইছেন? আমি তো এখন জয়েন করছি। এটা মানে ওই যে কস্ট ভলিউম প্রফিটের 5 নম্বর। 5 নাম্বার অঙ্কটা করাই দিলাম। কস্ট ভলিউম প্রফিটের 5 নাম্বার অঙ্কটা। হ্যাঁ, কস্ট আর ভলিউম 3 প্রফিটের নাম্বারটা যে তার এটা কি প্রফিট ইকুয়াল টু সিএম মাইনাস এফসি দিলেও হবে না? এভাবে করছি 24,000 আসছে আমার। 3 নাম্বার রিকোয়ারমেন্ট প্রফিট মাইনাস এফসি। সিএম মাইনাস এফসি এটা লিখবা? হ্যাঁ, সিএম মাইনাস এফসি। হ্যাঁ, অবশ্যই হবে সিএম মাইনাস এফসি। সিএম মাইনাস এফসি দিলে হবে। এফসি যাই হোক, স্ট্যান্ডার্ড কস্টিং এ যাও, আমার একটু কও যে আমি কয় নম্বর অঙ্কটা তোমাকে করাইছি। 9 নাম্বার। 9 করেছি। 9 নাম্বারটা করাইছি। জি স্যার। স্যার 5 আর 7 করে দিন। 9 করাইছেন, 3 করাইছেন, 4 করাইছেন। না, না, এগুলো 3-4 9 করায় নাম্বার নাই। করাইছেন। তাহলে স্যার ইদানিং আপনি এখন ইউটিউবে যে এখনকার আপলোড কথা। করছেন ওইগুলা কি আমাদের না? আগে করে দিন। স্ট্যান্ডার্ড কস্টিং, আচ্ছা আমি বাই করতেছি। কয়টা করাইছিলাম কও? 9, শুধু 9? একটা। জি স্যার। একটা করাইছিলাম। আচ্ছা ঠিক আছে। একটা 9 নাম্বারটা। আচ্ছা 9 স্যার নম্বর। 12 এর মধ্যে লেবার ভেরিয়েন্স 12টা একটু দেখাই দিন। দেখাবো। এবছর যদি রিপিট কোশ্চেন পরীক্ষায় আসে তাহলে 6 নাম্বারটা আসবে, বুঝছো? রিপিট কোশ্চেন আসলে 6 নাম্বারটা সাজেশনে ইনক্লুড করে নাও। যদি এমন হয় যে একটা অঙ্ক রিপিট আসবো তাহলে 6 নাম্বারটা রিপিট তাই আসতে নাকি? পারে। সি। হ্যাঁ, 6 নাম্বারটা রিপিট যদি রিপিট আসে আর কি, তাহলে 6 নাম্বারটা। আচ্ছা, আমরা অঙ্ক তাহলে 12 নাম্বার থেকে শুরু করব, যেহেতু একজনে বলছো 12 নাম্বার থেকে শুরু করি, তাহলে 12। দেখো
বাজেটেড প্রাইম কস্ট অফ এ প্রোডাক্ট ওয়াজ অ্যাজ ফলোস। আমরা করতেছি 12 নম্বর অঙ্ক। তো স্যার ওই যে 12 অঙ্ক। যেটা সমস্যা বলছেন আমরা যে তিনের ওই যে ইল্ড ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স আছে না, ওইটাতে একটু ঝামেলা আছে, ওইটা একটু দেখাই দিলেই হবে। আচ্ছা 12 আগে করে দেখো 12তে কি বলছে। 12তে বলছে বাজেটেড প্রাইম কস্ট অফ এ প্রোডাক্ট অ্যাজ ফলোস। কটন 5 কেজিস 4 টাকা 20 পয়সা পার কেজি। কটন 5 কেজি 4 টাকা 20 পয়সা পার কেজি 21 টাকা। জুট 3 কেজি 80 পয়সা 2 টাকা 40 পয়সা। লেবার 8 টাকা 8 আওয়ার হবে, এখানে সংশোধন করো 8 আওয়ার হবে, আওয়ার। জি স্যার 8 ঠিক কেজি করে লেখা আছে, কেজির লেবার জায়গায় হবে আওয়ার। লেবারের কেজি জায়গায় লেবার, আমি কটন জুট কেজি ঠিক আছে, সবাই খেয়াল করো, কটন জুট কেজি ঠিক আছে, লেবারের জায়গায় 8 আওয়ার হবে। লেবার কেজিতে হয় না, লেবার আওয়ারে হয়। লেবার 8 আওয়ার 5 টাকা 50 পয়সা, 1 টাকা 50 পয়সা লেবার, 1 টাকা 50 পয়সা গুণ করলে 12 টাকা এত পয়সা, এগুলো ঠিক আছে। অ্যাকচুয়াল কস্ট কটন বলছে 5 কেজি, 5 কেজি 3 টাকা 50 পয়সা 18। জুট 5 কেজি 70 পয়সা করে 3 টাকা 50 পয়সা। লেবার 4 আওয়ার হবে, লেবার 4 কেজি লেখা 4 আওয়ার, 1 টাকা 40 পয়সা। এইচ লিখে রাখো, এইচ, এইচ মানে আওয়ার। এরপর নিচে বলছে জি, তারপরে বলা হয়েছে 100 ইউনিট অফ প্রোডাক্ট ওয়ার ম্যানুফ্যাকচার ডিউরিং দ্য মান্থ, চলতি মাসে 100 ইউনিট পণ্য বানাইছে। ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স, আমাদেরকে এই অঙ্ক থেকে ভেরিয়েন্স তৈরি করতে বলছে। এই অঙ্কে দুইটা জিনিস আছে, একটা হলো ম্যাটেরিয়াল, একটা হলো লেবার, দুইটা জিনিসই অঙ্কে দেওয়া আছে, ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, লেবার ভেরিয়েন্স, দুইটাই করতে পারবো এই অঙ্কে। তাই প্রথমে ম্যাটেরিয়াল করব, পরে লেবার করব। চলো তাহলে আমরা লিখি 1 নাম্বার ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, এটার জন্য সূত্র এস কিউ ইন্টু এস পি মাইনাস এ কিউ ইন্টু এপি। প্রথমে আছে কটন, কটনের জায়গায় লিখব 5 গুণ 4.20 মাইনাস 3.50 5 ইন্টু 3.50 গুণ টুন করে অ্যান্সার একবারে কইতে হইব। 3.5 এফ 3.5 এফ। অফ জি এফ স্যার মানে প্লাসে আইছে দেখা এফ হবে। কটনের পরে আসলো জুট, জুটে আসলো 3 কেজি 80 পয়সা, 3 কেজি 0.80 মাইনাস 5 কেজি 0.70, 1.1 এ এটা হলো 1.1 এ, এটা মাইনাসে আসছে 2.4 এফ 2.4 এফ, প্লাসে আসছে। এটা গুণ করছি, এটা গুণ করছি, একবারে গুণ করে বিয়োগ। ক্যালকুলেটরে কেমনে লিখছি, ক্যালকুলেটর এভাবে লিখছি, মানে এই ক্যালকুলেশন একবারে করবা, ভাঙ্গা ভাঙ্গা করবা না। এমনি লিখবা ব্র্যাকেট 5 ইন্টু 4.20 ব্র্যাকেট শেষ মাইনাস ব্র্যাকেট 5 ইন্টু 3.40 ব্র্যাকেট শেষ সমান দিবা, অ্যান্সার আয় পড়বো। যদি অ্যান্সারটা দেখো প্লাসে, তাহলে প্লাসের জায়গায় এফ লিখা দিবা, আর যদি দেখো অ্যান্সারটা মাইনাসে তাহলে এ লিখবা। এটা বিয়োগ করবা, বিয়োগ করার পরে যোগ মানে যোগ করবা, যোগ করতে গেলে হয়ে যাবে বিয়োগ, বিয়োগ করলে অ্যান্সার হলো এত। 3-এর থেকে 1 গেলে থাকে 2, 5-এর থেকে 1 গেলে থাকে 4, বিয়োগ করার পরে অ্যান্সার বড় সংখ্যা যেটা হবে ওইটা বসবে। এখানে 3.5 বড়, তাই এফ এখানে বসছে। 2 নাম্বার ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। কটন
4.20 একালা মানে প্রাইস গুলো লিখবা, প্রাইস গুলো 3.50 3.50 ইন্টু গুণ 5 5। স্যার এই অঙ্কটা কি 9 নাম্বার অঙ্কের মতো? 3.5f। মানে সূত্র টুত্র সব সেম, 9 থেকে সহজ এটা, জি স্যার। 9 থেকে সহজ, এখানে সব মান সাজানো আছে, জাস্ট তুমি দেখে দেখে গুণ করবে, অ্যান্সার আয় পড়বো। স্যার এফ আর এ জিনিসটা বুঝি নাই স্যার। এগুলা অ্যান্সার করার পরে যদি অ্যান্সারটা প্লাসে আসে তাহলে এফ লিখবা, ফেভার, আর যদি মাইনাসে আসে তাহলে এ লিখবা। বুঝাইতে পারছি? 3.5f যেমন আসে। এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ করে 5 দিয়া গুণ, 4.20 মাইনাস 3.50 ইন্টু 5। ক্যালকুলেটর এটা করার পরে অ্যান্সার দেখবা প্লাসে আইছে, তাহলে এটার অ্যান্সার 3. 5f। এটার অ্যান্সার হলো 3.5। এটার অ্যান্সার প্লাসে আসছে তাই আমরা এটাকে এফ লিখবো। এই অঙ্কের নিয়ম হলো প্লাস ফিগারকে ধনাত্মককে প্রতিকূল অনুকূলে দ্বারা বিবেচনা করা হয়, রিভার্স আর অ্যাডভার্স। রিভার্স আর মানে একটা হলো ফেভার, একটা হলো আনফেভার। আর ফেভারের ক্ষেত্রে আমরা লিখি এফ, আর আনফেভার যেটা সেটাকে আমরা অ্যাডভার্স বলি, বিপরীত, অ্যাডভার্স, এই জন্য এটাকে এ লিখি, অর্থাৎ মাইনাসে আসলে এ লিখবা। কটনের পরে আমরা আবার লিখবো জুট, জুটের কথা লিখবো 0.80 মাইনাস 0.70 ইন্টু 5। 0.5 এটার অ্যান্সার 0.5, F এটাও এফ, যোগ এটা 4 করলে হবে। অ্যান্সার হলো 4f। অ্যান্সার করলে অ্যান্সারটা হয়েছে 4f। আচ্ছা হইল, এটা উঠাও, এরপরে আমরা করব 3 নাম্বার, এদিক দিয়ে করলাম। স্যার 3 নাম্বার তো সাজেশনে দেন নাই। আরে রিকোয়ারমেন্ট অঙ্ক না, রিকোয়ারমেন্ট, মানে এই অঙ্কে ভেরিয়েন্স বলছে তো, তাহলে আমরা আচ্ছা। ভেরিয়েন্স হলো লেবার আর ম্যাটেরিয়াল দুইটাই করব। ম্যাটেরিয়াল করব 3টা, লেবার করব 2টা, লেবারও করব 3টা। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, তিনটা করে করবেন? হ্যাঁ হ্যাঁ 3টা করব। এটা সব সূত্র করলে হলো হবে না, সব স্ট্যান্ডার্ড করে দেবেন। কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। স্যার এটা 5 কটন, এখানে এই যে কিউ কে আগে প্রাধান্য দিবা, 5 মাইনাস 5 গুণ 4.20, 0 অ্যান্সার 0। আবার জুট, 5 জুটের কথা লিখবো 3 মাইনাস 5 গুণ হইল 0.80, 1.6 a এটার অ্যান্সার 1.6 A a এ। তাহলে এটা যোগ করলে 1.6 এ হয়। এই একটা রিকোয়ারমেন্ট, 2টা রিকোয়ারমেন্ট, 3টা রিকোয়ারমেন্ট, একের অ্যান্সার আইছে এইটা, 2 এর অ্যান্সার আইছে এটা, আর 3 এর অ্যান্সার আইছে এটা। মনে রাখবা 2 নাম্বারের অ্যান্সার আর 3 নাম্বারের অ্যান্সার যোগ করলে 1-এর সমান হইতে হইব। যদি 1-এর সমান হয় তাহলে অঙ্কটা হইছে, নাইলে হয় নাই। এটা প্রমাণ করার জন্য একটা চেক দিবা, চেক বা প্রুফ লিখবা এম সিবি ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। এরপরে কি করবা, মানগুলো বসাইবা। প্রথমটার অ্যান্সার হলো 4.2.4 এফ, পরেরটার অ্যান্সার হলো 4 এফ, পরেরটার অ্যান্সার হলো 1.6 এ, সুতরাং এটা হলো 2.4 এফ, আর এটা যোগের জায়গায় বিয়োগ হয়ে যাইব, এটা প্লাসে এটা মাইনাসে, এফ মানে প্লাসে এ মানে মাইনাসে, তাহলে প্লাস থেকে মাইনাস বিয়োগ করলে হবে 2.4, বড় সংখ্যার সাইন বসে। ম্যাটেরিয়াল ভেরিয়েন্সটা আমাদের শেষ। এই অঙ্কে আরো একটা জিনিস করতে হবে, লেবার ভেরিয়েন্স। লেবার ভেরিয়েন্সটা আমরা একটু করব। স্যার এই অঙ্ক তো স্যার আগে করি নাই, একটু স্যার এখানে যেরকম শুধু বলছে যে ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স, আপনি তো স্যার হচ্ছে 3টা রিকোয়ারমেন্ট করালেন, এরকম কি সবগুলাতেই হচ্ছে করতে হবে? আর একবার কও, আমি আসিলাম না, গেছিলাম গা। আচ্ছা
স্যার বললাম যে এই অঙ্কে যেরকম 13 নাম্বার অঙ্কে বইলা দিছে যে কস্ট ভেরিয়েন্স, তারপর হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এরকম উল্লেখ আছে, কিন্তু 12 নাম্বারে শুধু বলছে স্যার ক্যালকুলেট দ্য ভেরিয়েন্স, মানে কোনো হুম, কিছু উল্লেখ নাই। আপনি যেরকম তিনটা বের করলেন, হ্যাঁ। এটা কি স্যার প্রতি অঙ্কে যদি মানে ভেরিয়েন্স চায় তাহলে কি তিনটাই করতে হবে? বিষয়টা হলো অঙ্কের লেন্থটা কত বড়। যেমন এই অঙ্কে ম্যাটেরিয়াল আছে আবার লেবার আছে, তাহলে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স হয় 5টা আর লেবার ভেরিয়েন্স হলো 3টা, তাহলে 8টা হয়ে যায়। তো আমাদের অঙ্কের 8টা রিকোয়ারমেন্ট করার মতো মানে সময় দেওয়ার দরকার নাই। যদি দুইও ভেরিয়েন্স চাই, ম্যাটেরিয়াল ভেরিয়েন্স লেবার ভেরিয়েন্স দুইটা চাইছে, তাহলে মানে ভেরিয়েন্স বলছে তো, তাহলে ম্যাটেরিয়ালও আছে লেবারও আছে, তার মানে রোড টোটাল রিকোয়ারমেন্ট 8টা। এক্ষেত্রে বুদ্ধি করে আমরা কি করব, ম্যাটেরিয়ালের করব 3টা, লেবারের করব 3টা, 6টা, আর 2টা দিব বাদ দিয়া। আর এমন হইলো শুধু অঙ্কটা লেখা আছে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বা শুধু ভেরিয়েন্স লেখা আছে, কিন্তু ওই অঙ্কে কোনো লেবার নাই, তাহলে ওই অঙ্ক চেষ্টা করতে হইব 5টা করার জন্য। রিকোয়ারমেন্ট 5টা, 10 নাম্বার তো, 10-এর জন্য 5টা রিকোয়ারমেন্ট। তবে তোমাদের এইভাবে অঙ্ক আসবো না যে ভেরিয়েন্স করো, তোমাদের উল্লেখ করে দিব এইটা করো, এটা করো, এটা করো, উল্লেখ করে সেওয়ার সম্ভাবনাই বেশি। স্যার আপনার হচ্ছে এই চ্যাপ্টারের স্যার ফার্স্ট ক্লাস যেটা ছিল ওইটার কি রেকর্ডিং আছে স্যার? ওটা দিয়েছি গ্রুপে, ঠিক আছে স্যার, ওই থ্যাংক অঙ্কটা ইউ। আইবো তো। হ্যাঁ, কারণ স্যার 9 এই চ্যাপ্টারটা আমি আগে করি নাই, এর জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে। ওটা দিয়েছি, ওই প্রথম ক্লাসটা আমি গ্রুপে দিয়ে দিছি। লাস্ট যে ভিডিওটা আপলোড করা আছে ওইটাই হলো প্রথম ক্লাস। ঠিক আছে। নয় স্যার নাম্বার এটার যে অঙ্কটা 10 মার্কের? বুঝি নাই। 9 নাম্বার যে অঙ্কটা করেছে ওটা কি 10 মার্কের না সি পার্টের? 10 বি 10 পার্ট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিয়ের জন্য দিছেন তো? না, দিছি বি এর ভিতরে, কিন্তু না আইলে সিতে আইবো। মানে ও সাজেশন আচ্ছা। দিছে বি এর ভিতরে, কারণ কেন কিছু কিছু সাজেশন বি সি মিলাইয়া দিছি তো, কারণ কেন একখানে করলে তো করা হয়েই যাব। এখন দেখা যায় কি পরপর বিতে দেওয়াই হয় না, বিতে অঙ্কই নাই, এই জন্য দুই একটা সি এর অঙ্ক বিয়েতে বহাই দিছে অনেক সময়। ওইটা যেটা স্যার যেখানে দিছি সোজা হিসাব কইরা লাইবা, কোনো কথা নেই। এখনকার স্যার বন্ধু এমনিতে তো স্যার অঙ্কতে স্যার রিকোয়ারমেন্ট গুলা স্যার ওই 5টাই দিতে হয় না স্যার? জি জি, স্যার আমরা যদি আরো আগে ঢুকতাম তাহলে আরো ভালো করে তবে বুঝতাম। সব অঙ্কে 5টা না, ওইটা কোনো কথা না। যে টাইমটা আছে না তোমরা এই টাইমটাই কাজে লাগাও, আর কিছু লাগতো না। স্যার মানে এমন স্যার এমন আমি যেমন তাড়াতাড়ি মুখস্থ টাইপ অঙ্ক করতেছি, মানে একদম শুরু থেকে যদি বুঝতাম, মানে প্রথমে ওরা যারা যেভাবে করছে একদম এটা সব তো একদম অবশ্যই, বোঝা ওটা একটা যেত। বরকত আছে। হুম, যাই হোক, ওটা বুঝতে অনেক পিছনে সমস্যা হইতাছে। যা গেছে গা ওটা চিন্তা করে লাভ নাই, এখন যে স্যার সময় আছে ওই সময়ই করো। স্যার এটা তো প্রশ্ন অনুসারে স্যার রিকোয়ারমেন্ট গুলা করা হয় না স্যার? জি, স্যার ম্যাটেরিয়ালের যে এখন যেটা করালেন ওইটার 5টা রিকোয়ারমেন্ট পুরাই করছে, এখন লাস্টের যে চেকটা আছে না ওই চেকের মধ্যে হচ্ছে একটু ডিফারেন্স হয়েছে, বলতে 1.6 হয়েছে, পরের দুইটা যোগ মানে করলে হয় 1.61, মানে প্রবলেম হবে এটা। একটু মানে ডিফারেন্স হবে শেষের চেকে, কারণ এটা দশমিকের অঙ্ক তো, স্যার দশমিকের অঙ্ক একটু চেকে একটু সমস্যা হয়, তো এটা কোনো ফ্যাক্ট না, ওটা কোনো সমস্যা না। এটা সমান ওইটাই দিয়ে দিব স্যার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। লেবার কস্ট ভেরিয়েন্সের সূত্র দেখো, SH তোমরা মনে রাখবা কিউ যেখানে সেখানে লিখবা এইচ লেবারের সময়। দেখো ম্যাটেরিয়ালে হয় আর লেবার, এই দুইটার মধ্যে পার্থক্য, যেখানে কিউ এখানে এইচ লিখবা, যেখানে পি সেখানে আর লিখবা, রাইট। তাইলেই হয়ে যাব, সূত্র আর মুখস্থ করার দরকার নাই। একটু আগে যেটা লিখছিলাম, প্রথম প্রথম 1 নাম্বার রিকোয়ারমেন্ট লিখছিলাম এস কিউ ইন্টু এস পি মাইনাস এ কিউ ইন্টু এপি, এটা লিখছিলাম। তা আমি তোমাদের শিখাইতেছি লেবার ভেরিয়েন্স করতে গেলে এই সূত্রই মনে রাখবা, এই ম্যাটেরিয়ালেরটা বুঝা বুঝাই লেবারের মধ্যে বহাই দিবা। কেমনে? তোমরা শুধু যেখানে কিউ আছে সেখানে আওয়ার লিখবা, আর যেখানে পি আছে সেখানে রেট লিখবা, কারণ ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি হয় না, ম্যাটেরিয়াল লেবারের কোয়ান্টিটি হয় না, ম্যাটেরিয়ালের কোয়ান্টিটি হয়। ম্যাটেরিয়াল মানে পরিমাণ, 10 কেজি 10 কেজি চাল, 10 কেজি আটা, 10 কেজি ময়দা, এটা হলো পরিমাণ। 5,000 পাউন্ড কাপড়, এটা পরিমাণ। আর লেবার হলো ঘন্টা, কত ঘন্টা শ্রমিক কাজ করছে, কত ঘন্টা কাজ করছে।
এই জন্য লেবার আওয়ার, এই জন্য স্ট্যান্ডার্ড আওয়ার, অ্যাকচুয়াল আওয়ার। আর লেবারের যে টাকা পায় সেটাকে প্রাইস বলে না, লেবারের দাম কত এটা বলে না, বলে লেবারের রেট কত, শ্রম হার কত, রেট। এই জন্য প্রাইসের জায়গায় রেট, আর মানে হলো রেট, এইচ মানে হলো আওয়ার। তাহলে আমি কি করছি, ওই প্রথম সূত্রটা যেটা লিখছিলাম ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, ওইটাই এনে বহাইছে, শুধু আমার মনে রাখছি কিউর জায়গায় এইচ লিখে দিমু, পি এর জায়গায় আর লিখে দিমু, হয়ে গেছে। এখন মানটা বসায় দিব, দেখো লেখা আছে 8 ইন্টু 1.5 মাইনাস 4 ইন্টু 1.4, এটার অ্যান্সার কইরা লাও। 6.4F 6.4 এফ এটার অ্যান্সার। ফার্স্ট নাম্বার। স্যার এই রেকর্ডটা কালকে দিন স্যার, হ্যাঁ বুঝি নাই। মানে স্যার রেকর্ডটা কালকে দিন স্যার। কালকে না, এখনই দিব, শেষ করে এই ক্লাস। কারণ দেখা যায় কি সাথে সাথে না দিলে ঝামেলা হয়ে যাবো, এই জন্য কালকেই দিব না, এখন দিব, শেষ করে লই, আধা ঘন্টার ভিতরে পেয়ে যাবা। লেবার রেট ভেরিয়েন্স, এই অঙ্কের ক্লাস তো স্যারের ইয়াতে দেওয়া আছে ইউটিউবে। হ্যাঁ আগের ক্লাসগুলো দেওয়া আছে, রাইট। লেবার রেট ভেরিয়েন্স, আমরা কি করব, এই রেটটাকে কাজে লাগাবো, স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার। তো এটার অ্যান্সার হলো 1.50, 1.40 ইনটু হলো 4, 0.4 0.4 এ না এফ, F F এফ হয়েছে। আচ্ছা, লেবারের জন্য কস্ট, লেবারের জন্য রেট হয়, যেমন ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়ালের প্রাইস, প্রাইসের জায়গায় রেট হবে। আচ্ছা, আর 6 নাম্বার লাস্ট, ম্যাটেরিয়াল না তো লেবার, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। ম্যাটেরিয়ালের ক্ষেত্রে লিখতাম ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, ম্যাটেরিয়াল হয় ইউজেস ব্যবহার, ম্যাটেরিয়াল ব্যবহার হয়, লেবারের দক্ষতা কি করা হয়, দক্ষতা ব্যবহার করা হয়, এই জন্য লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স। সূত্র একই রকম ভাবে, ওই যে ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স যেটা, এটা দিকেই করব। স্ট্যান্ডার্ড এরকম ছিল আগে, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে এটা তো আর লেখা যাবে না, কিউর জায়গায় লিখবো এইচ আর পি এর জায়গায় লিখবো আর, তাহলে সূত্রটা হবে এরকম, স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু হইলো স্ট্যান্ডার্ড রেট। তাহলে এইটা হবে না, এটা না হইয়া এইখানে লিখবো। তো আমরা মনে রাখবো প্রথম 3 সূত্র, যারা প্রথম 3 সূত্র মনে রাখবো তাদের জন্য এই অঙ্ক ব্যাপার না। এটা গুণ করলে 1 পয়েন্ট না কত হয়, 6F 6F। এটা শেষ। স্যার লেবার কি চেক করবো না? চেক করলে একই হবে, দুইটা চেক না করলেও চলে, একটা করলেই হয়, একটা করলেই হবে। 7 নম্বর অঙ্কে যাও তো, 7 অঙ্ক নাম্বার 7-এ যাও। এটা উঠানো শেষ করো, তারপরে 7 নম্বর অঙ্কে যাও গা। যদি চেক করো কোনো সমস্যা নাই, চেক করলে অ্যান্সার সেমই আসবে, বুঝছো? জি স্যার। স্যার 7 আর 12 কি একই রকম দেখি লাগে? সব করা আছে ওইটার মধ্যে, এটার মধ্যে। স্যার যদি করা শুধু না থাকে তাহলে 9 নাম্বার অঙ্কের মতো করবো না স্যার, বের করে তারপর করতে হইব। হ্যাঁ 9 নম্বর অঙ্কের মতো অঙ্ক কম, ওরকম 9 কম। নাম্বার তো বের করে নাই, বের করতে লাগছে। জি, ওই তুমি ওয়ার্কিং এর কথা কইতাছো তাই না? জি স্যার, এই যে হুম স্ট্যান্ডার্ড ডাটা, অ্যাকচুয়াল ডাটা এগুলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি আজকে দেখি, আমি এটা শেষ করে দিব তো আজকে ইনশাল্লাহ। চলো আমরা 7 নাম্বার অঙ্কে যাব। 7 নাম্বারটা পড়ি, সবাই খেয়াল করো। 7 নাম্বার, 7 নাম্বার অঙ্কে বলা হয়েছে ফলোইং ইনফরমেশন ইজ অবটেন্ড, নিম্নলিখিত তথ্যগুলো তথ্য দেওয়া আছে। এই লাইনটার মধ্যে একটা প্যাচ দেওয়া আছে, এটা খেয়াল করো। স্ট্যান্ডার্ড ফর ইচ, এই যে ইচ লেখা আছে এটার নিচে আন্ডারলাইন করে রাখো, ইচ, ইচ মানে প্রত্যেকটা, একটা,
স্ট্যান্ডার্ড ফর ইচ ইউনিট, এটা বলছে ম্যাটেরিয়াল এ 5 কেজি, এই 5 কেজি 2 টাকা, বি 3 কেজি 4 টাকা, সি 2 কেজি 6 টাকা। অ্যাকচুয়াল ফর ইচ, এখানেও ইচ দেওয়া আছে, তাহলে স্ট্যান্ডার্ডও ইচ লেখা, অ্যাকচুয়ালও ইচ লেখা, তার মানে এখানে আর কোনো ভেজাল নাই। 4 কেজি 2.5 টাকা, 4 কেজি 3 টাকা 75 পয়সা 1 কেজি। আর অঙ্কে বলছে 250 ইউনিট ওয়ার প্রডিউস ইন এ মান্থ, এক মাসে তারা 250 কেজি পণ্য বানাইছে। এখন অঙ্কে চাইছে ম্যাটেরিয়াল ভেরিয়ান্স, এই যে ম্যাটেরিয়াল ভেরিয়ান্স বলছে মানে 5টা করতে হইব। তাহলে এই অঙ্কটা যদি পরীক্ষায় আসে, যদি বলে দেয় ম্যাটেরিয়াল ভেরিয়ান্স, তাহলে 5টা। এখন 5টা কিন্তু সবসময় করা যাবে না, 5টা করা যাবে যদি কাঁচামালের পরিমাণ একাধিক হয়, যেমন এখানে এ বি সি 3টা আছে। যদি অঙ্কটা এমন হইতো এ বি 2টা আছে, তাও 5টা করা যাবে। এ নামক একটা আছে, তাহলে আর 5টা করা যাবে না, 3টা করতে হবে। তাহলে আজকের অঙ্কে এখান থেকে আমরা 5টা করা শুরু করব। চলো তাহলে 5টা করি। এটা হলো অঙ্ক 7। প্রথমে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড কিউ স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস। প্রথমে এ 5 ইন্টু 2 মাইনাস 4 ইন্টু 2.5, না 4 ইন্টু 2.50। বি, এই অঙ্কগুলো একটু কয়েকবার প্র্যাকটিস করো, পরীক্ষায় আসলে তো দিক্কা দিক্কা দেখো, আমি শুধু গুণ করতেছি, দেখো প্রশ্ন দিক্কা দিক্কা। স্যার 0 আসে। 3 নাম্বার হলো, আগে বলো না যে পারো, তাহলে অঙ্কটা দ্রুত হয়, অনেকে বুঝতে পারে না। তাহলে কি করবো, এটা গুণ, এটা গুণ, এটা গুণ করলে 10, এটা গুণ করলে 10, অ্যান্সার 0। এটা গুণ করলে 3 4 12, এটা গুণ করলে 3 4 12 আর সামথিং, 12 আর 7 15, কত হয় এটার অ্যান্সার? 3A। 3 হইব, রাইট, হ্যাঁ 3A হবে। 3A মানে মাইনাসও হয়েছে। এরপর এটা গুণ করলে 6, এটা গুণ করলে 1, 6 তে 1 গেলে 2, তাহলে 5A। স্যার 4 আসে না? এটা গুণ করলে 6, এটা গুণ, এটা কত? 4 আসে 8। 4 আসে 8 তো, আর ওইটা 6 দুগুণে 12 হয় না স্যার? 12 থেকে 8 ও বাদ দিলে আচ্ছা, হুম হ্যাঁ হ্যাঁ 4 আসবো, 4F। 4F আসবো না? জি স্যার। জি স্যার। বিয়োগ করলে F। 1F, 1F। 4 আসবো, 1F। এটা হয়েছে। তারপরে করব 2 নাম্বার, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, প্রাইসকে প্রাধান্য দিব। স্যার A কিউ। AQ। 2 মাইনাস 2.5 গুণন 4, 2 মাইনাস 2.5 50, অ্যান্সার 2 না? 2A। এ বি 4 মাইনাস 4.5 ইন্টু ইন্টু 4। হলো 4, 1F। 1F। সি 6 মাইনাস 8 ইন্টু 1 গুণ 1, এটার 2। অ্যান্সার 2। ও 2A, এ যোগ করে সাইড 3 হইছে অ্যান্সার, 3A। 3A।
উঠে গেল স্যার সবাই। স্যার আগে তো আমাদের বলছিলেন যে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বলে পাঁচটা পুরা করতে, হ্যাঁ, তো এখন তো বুঝতেছি না কখন পাঁচটা করবো আর কখন পাঁচটা করবো না। বলছে ভেরিয়েন্স লেখা, আমি আবার বলি ম্যাটেরিয়াল ভেরিয়েন্স লেখা। তখন এখানে প্রোডাক্ট যেমন এ আছে, বি আছে, সি আছে, কয় ধরনের কাঁচামাল লাগে? এইটা এরকম যদি একাধিক কাঁচামাল লাগে ওই অঙ্কে 5টা রিকোয়ারমেন্ট করব। হুম আর যে অঙ্কে এরকম এ বি সি এরকম কাঁচামাল একাধিক থাকবো না সে অঙ্কে 3টা। ও আচ্ছা তাহলে এই অঙ্কে এ বি সি 3টা আছে, তাই 5টা রিকোয়ারমেন্ট। ঠিক আছে। আর পরীক্ষায় যদি উল্লেখ করে দেয় তাহলে ওগুলা করবা শুধু। ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এ সমান 5 মাইনাস মাইনাস 4 গুণ 2 টু গুণ এফ। এফ। বি 3 মাইনাস 4 ইন্টু 4 ফোর এ 4 এ। সি 2 মাইনাস 1 ইন্টু 6 সিক্স এফ 6 এফ। ফোর এফ। দেখা যায়, হ্যাঁ, এটা যোগ করলে হয় 4 এফ। যদি চেকটা দিয়ে দিই, চেক ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স সমান ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স 1 এফ, ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স 3 এ, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স 4 এফ। সুতরাং 1 এফ সমান 1 এফ। জি স্যার। এই হইল চেক। চেক দেওয়া ভালো, তবে বাধ্যতামূলক না। স্যার আপনি না এখন বললেন 5টা রিকোয়ারমেন্ট। আমি 3টা করছি, এই 3টা উঠানো হইলে তারপর আরো 2টা করুম। স্যার এই এর তিনটা আগে একটু বলছিলেন কি যদি ম্যাটেরিয়াল যে ভেরিয়েন্স এর কথা উল্লেখ করে আর কি, তো তখন আর কি 3টা রিকোয়ারমেন্ট লিখলেই হবে, সেটা আমার যেটা ইচ্ছা আমি করতে পারি। ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বলছে কাঁচামাল একাধিক লাগে নাই, তখন 3টা করবো। এই 3টা, 1টা 2টা 3টা। ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বলছে কাঁচামাল এ বি সি নামক এরকম বিভিন্ন রকমের কাঁচামাল দেওয়া আছে, তখন 5টা করুম। আর আচ্ছা অঙ্কে মানে যদি উল্লেখই করে দেয় যে এইটা 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 করো, তখন ওই 3টা করবা, ওই 4টা করবা, ওই 5টা করবা। স্যার 3টা রিকোয়ারমেন্ট করে চেক লিখতে হয়। মানে এই চেক 3টার করে একটা চেক, আর পরে আবার 3টার আরেকটা চেক, আরো 2টার পরে আরেকটা। দুইটা স্যার। ও হুম আচ্ছা। চেক কিন্তু অঙ্কের অংশ না, জাস্ট তুমি মনের শান্তি যে অঙ্কটার শিওর চেক হওয়ার জন্য। মিলছে, তার মানে তোমার অঙ্কটা হয়েছে। আর এই অঙ্কের বৈশিষ্ট্য হলো অঙ্ক যদি কোনো জায়গায় ভুল হয়, ভুলেও চেক মিলবো না। আর যদি অঙ্কের চেক মিল্লা যায় তাহলে তুমি কনফার্ম থাকবা তোমার অঙ্ক হয়েছে, কোনো জায়গায় ভুল করো নাই। বুঝছি। এটা হলো অঙ্কের প্রমাণ। এখন তুমি কি দিবা কি দিবা না, এটা তোমাকে ইচ্ছা, চেক দিবা কি দিবা না। যদি কখনো চেক নাও দাও, পরীক্ষায় কইবো না যে চেক ব্যবহার করো বা চেক অ্যাপ্লাই করো, এটা দিব না। দিলে দিলা, না দিলে না দিলা। আচ্ছা, আমরা এটা করলাম এই পর্যন্ত। একটা করলাম কস্ট, একটা প্রাইস, একটা ইউজেস। আমি আবার বলি, ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বাই করতে বলছে অঙ্কে। ম্যাটেরিয়াল এ বি সি বা এক্স ওয়াই জেড পি কিউ আর এমনি নামে অনেকগুলা কাঁচামাল লাগবে। যদি এমন ঘটনা ঘটে তাহলে তোমরা 5টা রিকোয়ারমেন্ট করতে পারবা। আর অঙ্কে চাইছে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, কিন্তু কাঁচামালের যে ব্যবহার, যেমন এই অঙ্কে এ 5 কেজি, বি 3 কেজি, সি 2 কেজি এরকম দেওয়া নাই, তখন ওই অঙ্কটা 3টা করা যাবে। সেটা হলো এই 3টা, যে 3টা করলাম। এর পরে যে 2টা, এটা করা যাবে না। কেন করা যাবে না, আমি এখন করানোর সময় তোমরা নিজেরাই বুঝতে পারবা। এই যে এখন আমি করি, তারপরে তোমরা নিজেরাই বুঝতে পারবা। এটা মুচ্ছা লাইলাম।
এরপরে রিকোয়ারমেন্ট 4 ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের সূত্রটা 3 নম্বরের সূত্র দিয়ে লিখবা, মনে রাখবা। 3 নম্বর যে সূত্রটা লিখছি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, এই সূত্রটা লিখছিলাম 3 নাম্বার সূত্র দিয়া খেয়াল করো। এটা তো আজকে প্রথম করাচ্ছি, এর আগে যারা আগে করো নাই তারা তো আর পাও নাই। তো আমি কি করছি, 3 নাম্বার সূত্রটা লিখছি ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স দিয়া। আবার আমি একটু লেখা দেখাই, ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, এটার সূত্র লিখছিলাম, এটা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। এই 3 নাম্বার সূত্র দিয়া 4 আর 5 বানাবো। এখন আমাদের করতে হবে এখানে একটা আর বহাই দিতে হইব, এখানে একটা আর বহাই দিতে হইব। তার মানে এইখানে আর বসাই দিলে অ্যান্সারটা আইব। তারপরে এ বি আরেকটা হলো সি। এখন এ কিউ তোমাদের আছে, এ কিউ হলো 4, এসপি হলো 2, তারপরে আমি এই পাশটা লিখতেছি, তারপরে এ কিউ আছে হলো 4, ওয়ার্কিং করে নিলেন এসপি না? হলো 4, হ্যাঁ, করবে, এটা করবে। আর এই আরএস কিউটা আমি পরে লিখবো, একটু পরে। আচ্ছা, এরপরে পরেরটার এ কিউ আছে হলো 2 আর এটা হলো 6। এখন এটা করলে এটার অ্যান্সার আইসা পড়বো। কিন্তু তোমরা দেখো যে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, প্রথম কথা ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স সূত্রটা হয় হলো ইউজেস ভেরিয়েন্স থেকে। ইউজেস ভেরিয়েন্সের যে সূত্রটা, ওই সূত্রটার মধ্যেই ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। যদি 8টাকে চাইপা ধরি তাহলে দেখো ইউজেস ভেরিয়েন্সের সূত্রই। তাহলে আমরা কি করলাম, আজ সামনেটা আর বসাই দিলাম, মানে রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর বানাই দিলাম। তাহলে আমার কাছে এ কিউ আছে, সেটা প্রশ্ন দেখে দেখে বসাই দিছি, এসপি আছে সেটাও আমি বসাই দিছি। তাহলে আর এস কিউর জন্য আমি অভাবে আছি, এই আর এস কিউ আমার বের করে নিতে হবে। আশা করি আমি কনসেপ্টটা তোমাদের বুঝাইতে পারছি। কারো কোশ্চেন আছে? এই কি তো 1 আছে না? সিটা সিটা বুঝতে 2 নাই? না? অ্যাকচুয়াল কোয়ান্টিটি 4 4 তারপরে 1 হবে স্যার, 1 কেজি না? ও এটা 1, হ্যাঁ হ্যাঁ 1 কেজি, দামটা আছে 2, 1 কেজি, হ্যাঁ। এখন আমি এইটা তোমাদের বের করে দেব। তাহলে এইটা, এই যে এটুকু লেখলা, এতটুকু জায়গা খালি রাখলাম, এটার অ্যান্সার বের হবে। তো তোমাদের এইটা লেখার পরে এই নিচে লিখবা ওয়ার্কিং, আমি সাইডে লিখবো, তোমরা এই নিচে লিখবা ওয়ার্কিং, এদিকে লিখবো আমি, লেখো ওয়ার্কিং। এটা করতে ওয়ার্কিং করতে হইব আর এস কিউ। এই আর এস কিউর একটা সূত্র আছে, স্ট্যান্ডার্ড মিক্স ডিভাইড বাই টোটাল স্ট্যান্ডার্ড এটা টোটাল টোটাল। এটা হলো সূত্র। মান বসাবো, আর এস কিউর একটাই সূত্র, আর এস কিউর বিকল্প কোনো সূত্র নাই, এই একটাই সূত্র। আর এস কিউ সমান স্ট্যান্ডার্ড মিক্স ডিভাইডেড টোটাল স্ট্যান্ডার্ড মিক্স ইনটু টোটাল অ্যাকচুয়াল মিক্স, এটা হলো সূত্র। এই সূত্রটা লেখো, তারপরে আমি দেখে দেখে বুঝাই দেবো, তাইলেই পারবা। সূত্রটা হলো স্ট্যান্ডার্ড মিক্স ডিভাইডেড টোটাল স্ট্যান্ডার্ড মিক্স ইনটু টোটাল অ্যাকচুয়াল মিক্স, এটা হলো সূত্র। যদি তোমাদের লেখা হয় তাহলে আমি মানগুলো বসাই, তোমরা খেয়াল করো। দেখো স্ট্যান্ডার্ড ফর ইচ ডাটা, স্ট্যান্ডার্ড প্রথম অঙ্কের যে প্রথম প্যারাটা আছে, প্রথম অংশ স্ট্যান্ডার্ড ফর ইচ প্রোডাক্ট, এ দেওয়া আছে 5 কেজি, তাহলে আমরা লিখবো এ 5, বি আছে 3 কেজি, বি এর জায়গায় লিখবো 3, আর সি আছে 2 কেজি। এটা পাইছো নাকি সবাই? দেখো এটা সবাই পাইছি আশা করি। যারা বলো নাই, যদি আশা করি বুঝতে পারতেছি, যদি কেউ না বুঝো আমারে বলবা কিন্তু। স্ট্যান্ডার্ড মিক্স মানে স্ট্যান্ডার্ডে যে তথ্য দেওয়া আছে সেখান থেকে নিব, এ 5, সি 5, সি 3, আর হলো বি হলো 2। আর উপরে লিখছি স্ট্যান্ডার্ড মিক্স, নিচেও স্ট্যান্ডার্ড মিক্সে লিখছি, শুধু সামনে টোটাল লিখছি। টোটাল মানে এই তিনটার যোগফল, 1টা 2টা 3টা, এই তিনটার যোগফল 5 3 8, 8 আর 2 10, তাহলে নিচে হলো 10, নিচে হলো 10। এখন অ্যাকচুয়াল মিক্স,
অ্যাকচুয়াল হলো অ্যাকচুয়ালের যে তথ্যগুলো দেওয়া আছে ওটার যোগফল। অ্যাকচুয়াল আছে কত দাও? 4 4 4 1 4 4 4 1 1 মানে 9 কত? 9 স্যার। 9 4 4.5 4 কেজি 1 9। এখন এটা ভাগ করে এটা দিয়ে গুণ করব, কত হয়? 2.5 কেজি 2.5 কেজিস 4.5 কেজি 4.5 কেজি 2.7 কেজি এটা হলো 2.7 কেজিস 1.8 কেজি 1.8 কেজিস। এইটারে নিয়ে এখন এই যে অ্যামাউন্ট গুলো, এই অ্যামাউন্ট গুলো নিয়ে এখন আমরা কি করবো? এনে বহাই দেব। এই যে 4.5 2.7 আর এটা হইলো 1.8 1.8। এটা বিয়োগ করে এটা গুণ, এটা বিয়োগ করলে 0.5, এটা অ্যান্সার 1 না? 1F 1F এফ। 9.7 এটা বিয়োগ করলে হ্যাঁ 5.2 9 5.2 5.2 5.2 এ 4.8 4.8 4.8 8F এফ। এটা 0.6 এটা যোগ F এটা বিয়োগ 0.6 6 এফ স্যার টোটাল 0। অ্যাকচুয়াল মিক্সড 9 কি হবে বলো, আবার বলো। টোটাল অ্যাকচুয়াল মিক্স 9 টোটাল অ্যাকচুয়াল মিক্স 9 কেমনে হয়েছে? হ্যাঁ স্যার অ্যাকচুয়াল ফর ইচ ইউনিট লেখা আছে, দেখো অ্যাকচুয়াল ফর ইচ ইউনিট প্রশ্নের ডান পাশে। সেখানে এ হলো 4, বি আছে হইলো 4 আর সি আছে হলো 1। এই 4 4 8 আর 1 9। ওকে বুঝতে পারছি আশা করি। তাহলে আমরা কি করলাম মনে রাখবো? তাহলে একটা জিনিস, যদি কখনো রিভার্স ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স করতে হয়, এই যে মিক্স ভেরিয়েন্স করতে হয় তখন আরএসকিউ করতে হয়। আরএসকিউ করার সূত্র এটা এবং এটার মানটা বসাইতে হবে। তাহলে মিক্স মানে মিশ্রণ। এখন মিশ্র ভেরিয়েন্স যদি বের করতে হয় তাহলে পণ্য একাধিক লাগবে, এ বি সি এরকম 2টা লাগবে ন্যূনতম। তাহলে এটা ছাড়া এটা করা যাবে না। এটা উঠানো হয়েছে, এই যে 4 নাম্বার। আমি কি মুছবো? স্যার। জি স্যার সবাই দেখো, কারো কোশ্চেন আছে? এখানে কোশ্চেন আছে কারো? স্যার একটা লিখিনি আবার হ্যাঁ বলছি লিখিনি বাকি লিখেন। স্যার ওই যে 3 নম্বরের ইল ভেরিয়েন্সটা একটু করাই দিয়েন স্যার। কোনটা রিল ভেরিয়েন্স? স্যার 3 নাম্বার। মুছে ফেলো 3 স্যার সাজেশনে দিছিল। সাজেশনে দেয় নাই, কিন্তু স্যার যখন করাইছিল তখন স্টার মার্ক দিয়ে ইম্পর্টেন্ট লিখছিল, ওই জন্য আর কি আমি এটা করছি, তো একটু আমার সমস্যা হয়েছে ইল ভেরিয়েন্স, এই জন্য একটু বলতেছি স্যারকে করে দেওয়ার জন্য। হ্যাঁ 3 তো বলছিল স্যারে আসবেই, হ্যাঁ এখন বলছিল সাজেশন তিন দেয় না নাই। আসলে নাম্বার টাকা না? খরচ আমি হ্যাঁ হ্যাঁ রাখছি 3 সাথে। 3 তো করাই দেন দিব। নাই, এখন কিন্তু দেই নাই, 3 তো 3 একটা সাজেশনে বাড়াই নাই। দিব। ওই সাজেশনে এটা বাড়াই দিব। এটা গতবার আইছে বুঝছো, এই জন্য স্যার বাদ দিয়ে দিছি। তবে রিপিট আইলে এই 6 জন্য দেখাই দিব না। যাই হোক, আগে এটা শেষ একই। করে, এটা উঠানো হয়েছে। জি স্যার লাস্ট রিকোয়ারমেন্ট করব, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। আচ্ছা 3 আর 6 তো একই মনে হইতাছে হ্যাঁ সেম সেম, টাকা পয়সা শুধু চেঞ্জ দেহ। হ্যাঁ স্যার ওইটাই। তিনের জি মতো স্যার অনেকগুলো অঙ্ক সেম, একটা করাই দেব মনে। যেটা বলো 6 বলো আর 3 বলো, যেটা কইবা একটা করাই দেব, 6ই করাই দেব। 6ই করেন। জি আচ্ছা স্যার স্যার ঠিক 3 আছে। এর মধ্যে তো মনে হয় 3টা করতে লাগবে, এনে তো 2টা দেওয়া আছে না? 2টা দেওয়া থাকলে 5টা করা যাবে। 5টাই করতে হবে। হ্যাঁ 2টা থাকলে 5টা, একের অধিক থাকলে 5টা, মনে থাকবো তো? ও একের অধিক। একের অধিক থাকলে 5টা, একের অধিক মানে 2টা 3টা 4টা 5টা 6টা যা থাকুক 5টা করা যাবে। ও আচ্ছা, এই অঙ্কের লাস্ট রিকোয়ারমেন্ট। স্যার যেটা একটা ওইটা একটা করাই দিন। ঠিক আছে, যেমন ওই যে গত ক্লাসে করাইছি 9। 9 নাম্বারটা। হুম হুম, ঠিক আছে স্যার তাহলে বুঝছি। স্যার কি একটা কি 5টা হ্যাঁ আমি হ্যাঁ কি একটা ওই যে ইয়ের কথা কইতাছি, মানে ওই যে কাঁচামাল এ বি সি এরকম। কাঁচামাল একাধিক থাকলে 5টা করা যায়, কাঁচামাল একটা থাকলে 3টা করা যায়, ওইটার কথা বলতেছে। ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স না? জি স্যার
তো এটা সূত্র ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স স্যার এটার সূত্র মানে কি? হ্যাঁ উপার্জন, ম্যাটেরিয়াল ইয়েল ইল্ড মানে ভেরিয়েন্স। উপার্জন। উপার্জনের মধ্যে কতটুকু তারতম্য হয় সেটা দেখাইতে বলছে। আচ্ছা তোমরা আমারে কও যে তোমাদের কি মনে আছে 3 নাম্বার সূত্রটা, স্ট্যান্ডার্ড জি স্যার। কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল AQ কোয়ান্টিটি মাইনাস ইনটু AQ ইন্টু এসপি। এসপি, এটা ছিল না? জি স্যার। জি স্যার। 4 নাম্বার যখন করলাম তখন তো এইটাই, শুধু এখানে কি বসাই শুধু দিলাম, আর বসাইছি সামনে। আর এই 5 নাম্বার করার সময় এখানে এ বহাইবা। সামনে এ। 5 নাম্বার করার সময় এখানে এ বসাইবা, রাইট? তার মানে 3 নাম্বার সূত্র যে পারে সে 4 4 ও আর 5 5ও পারে। রাইট। তাহলে লিখবো এ, এটার মান বসাই, জেনে আটকামো অনে থামবো। এটার অ্যান্সার 5 মাইনাস 4 ইন্টু জানি না। তারপরে বি, বি হলো 3 মাইনাস 4 ইন্টু এটাও জানি না। সি 2 মাইনাস 1 আবার জানি না। এখন এএসপিটা তার মানে লাগবো, এএসপিটা পাইলে এটা নিয়ে এনে বহাই দিতাম। এই সাইডে এএসপি ওয়ার্কিং, সাইড তো নাই তোমাদের, তোমরা নিচে লিখবা, কিন্তু পরীক্ষাও নিচে নিচে লিখবা, পরীক্ষায়ও নিচে লিখবা। এএসপি বের করা সাইডে রাখলে সমস্যা আছে? না না, যাবে কই? যদি জায়গা থাকে সমস্যা নাই। যে বড় বড় করে লিখছি তাকে নিচে করলেই ভালো। ও এটাও ঠিক। টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, টোটাল স্ট্যান্ডার্ড মিক্স। আগে আরএস কি ছিল এখানে এসপি। হ্যাঁ আগেরটায় আরএসকিউ ছিল, এটা এএসপি ছিল। এএসপি মানে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস, আগেরটা ছিল রিভার্স স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। রিভার্স এখন ম্যাটেরিয়াল, এই যে নিচে স্ট্যান্ডার্ড বলছে টোটাল স্ট্যান্ডার্ড মিক্স, আর উপরে লেখছি টোটাল স্ট্যান্ডার্ড কস্ট। এখন স্ট্যান্ডার্ডের ইনসার গুলা দেখবো। এ স্ট্যান্ডার্ড আছে 5, কস্ট হলো 2 টাকা, প্লাস বি আছে হলো 3, কস্ট হলো 4 টাকা, সি আছে হলো 2, কস্ট হলো 6 টাকা, আর নিচে লাগবে 5 যোগ 3 যোগ 2, 5 যোগ 3 যোগ 2 হলো 10, আর উপরে হলো 12 যোগ 12 যোগ 12, পরে 12 যোগ 12 উপরে একটা 10 10 12 6 দুগুণে 12 3 4 12, 6 দুগুণে 12, 12 12 24, 34, 34 নে বাদ করলে 3.4। তাহলে আর এখানে উপরে তো answer, তো বুঝলাম না, 5 গুণ 2 3 গুণ 4। ওগুলা কি আচ্ছা একচুয়ালি প্রথম স্ট্যান্ডার্ড ডাটায় যাও, স্ট্যান্ডার্ড ডাটা গেছো, স্ট্যান্ডার্ড ডাটা, দেখছি। স্ট্যান্ডার্ড ডাটা এতে দেখো 5 ইউনিট আছে, 5 কেজি 2 টাকা, এই জন্য লিখছে 5 যোগ 2, 5 গুণ 2। তারপর বিতে আছে 3 কেজি 4 টাকা, 3 গুণ 4, আর সিতে আছে হলো 2 কেজি 6 টাকা, 2 গুণ 6, আর নিচে লিখছি হলো এই 5 এই 3 এই 2। শুধু কেজি গুলি নিচে বসছে, স্ট্যান্ডার্ডে শুধু রাইট, কেজি গুলি। কেজি বসবো, উপরে কস্ট মানে গুণফল বসবো, আর নিচে শুধু কেজি গুলা বইবো। এটা গুণ করলে 1, এটার অ্যান্সার 3.4। এ এ কেন এফ এফ স্যার এফ এ কেন এফ? এটা বিয়োগ করলে 1 হয় 3.4, 3.4 স্যার। এটাও 3.4 এফ এফ এফ, এফ এফ অ্যান্সার কত? 3.4 এফ। এটার একটা চেক হয় CHECK চেক, এটা হলো ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স সমান ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স প্লাস ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স, অর্থাৎ 3 নাম্বার রিকোয়ারমেন্টের অ্যান্সার সমান 4 নাম্বার প্লাস 5 নাম্বার। 5 নাম্বার রিকোয়ারমেন্ট 4 নাম্বার রিকোয়ারমেন্ট যোগ করলে 3 নাম্বার রিকোয়ারমেন্টের অ্যান্সার সাথে মিলতে হইব, না মিললে অঙ্ক গেছে আর মিললে হইছে। এটা মনে রাখবা। যেমন আমি বলছিলাম 1 নাম্বার রিকোয়ারমেন্টের সাথে 2 আর 3 যোগ করতে হইব, 2 আর 3 নাম্বার রিকোয়ারমেন্ট যোগ করলে 1 এর অ্যান্সারের সাথে মিলবো। আবার এই 3 থেকে যেহেতু এই 5 আর 4 আইছে, এই 3 থেকে, এই 3 থেকেই আইছে হলো 4 আর 5, তো
তাহলে বোঝা গেল 4 আর 5 এর যোগফল 3 এর সাথে মিলতে হইব। এই 2 আর 1 আইছে হলো 1 থেকে, 1 নাম্বার থেকে আইছে হলো 2 আর 3, আর 3 এর থেকে আইছে হলো 4 আর 5। এইটা তো আমার মনে নাই। তাই এটা 4F। 4F 1F না 4F প্রথমটা তো 1F না 4F ই তো। প্রথমটা না 3 নাম্বার ম্যাটেরিয়াল ইউজেস 3 ভেরিয়েন্স 3 নাম্বারটাই তো, নাম্বারের জি অ্যান্সার স্যার 4F। 4F 4F। জি স্যার 4 এর অ্যান্সার কত বের হইছিল? 0.6F। 0.6F 0.6F, আর এটা 3.4F। 4F। সুতরাং অ্যান্সার হলো 4F সমান 4F। এটা মিলতে হইব। দুটো অঙ্কগুলা ইজি। পরীক্ষার মধ্যে মনে থাকলেই হইছে থাকবো তো। ঠিক। ইনশাআল্লাহ। স্যার যেই অঙ্ক গোলায় মোলায় না হইলেই হইছে, শরবত হয়ে যাবে। স্যার 9 এর মতো আর ইম্পর্টেন্ট কোনটা? 9 তো একটাই। মানে আর শুধু এই চ্যাপ্টার থেকে কি শুধু 9? না না না, সাজেশনে তো দিছি, সেটা তো বুঝছি, কিন্তু আরো ইম্পর্টেন্ট দিছিলেন 5। 5 আর এই 7টা একই রকম না? 5 5 7 কি নাম্বার স্যার সেম? 5 7 সেম একই রকম। 5 নাম্বার করাই দিব? স্যার 7-এর মতো হইলে তাহলে দরকার নাই স্যার। না, করাই দিই, আমার বিশ্বাস হয় না যে পারবা। কি স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট বইলা দিছিলেন গত ক্লাসে 5 জি, নাম্বারটা। 5 নাম্বার। হ্যাঁ, স্যার এটার 4 মধ্যে তো নাম্বারটা। 7 আমি বলি 9 5 আর 6 এই দুইটা করাইয়া শেষ করে দেই। স্যার 4 নাম্বার তো আমাকে দিছেন। ইনগ্রিডিয়েন্টস একটু দেখাই দিয়েন স্যার। 4 আমি নাম্বার আপনাকে পোলাপাইন না অঙ্ক। আচ্ছা, 4 নাম্বারের থেকে শুরু করলাম, যাও। 4 অঙ্ক নাম্বার পারি নাম্বার স্যার। 4 দেখো। 4-এ পারি না। বলা হয়েছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন কম্পিউট ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, প্রাইস ভেরিয়েন্স, ইউজেস ভেরিয়েন্স। 4 নাম্বার অঙ্ক পড়তেছি। কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল পারচেজ, কাঁচামাল কিনছো, যেটা কিনছো সেটা অ্যাকচুয়াল, আর যেটা ভাবছিলা কিনবা সেটা হলো স্ট্যান্ডার্ড। কাঁচামাল কিনছো হলো 3000 ইউনিট। ভ্যালু অফ দ্য ম্যাটেরিয়াল পারচেজ, এই 3000 কেজির দাম হলো 9000 টাকা। তারপরে বলা হয়েছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অফ ম্যাটেরিয়াল রিকোয়ার্ড পার টন অফ আউটপুট 30 ইউনিট, মানে 1 টন পণ্য বানাইতে 30 কেজি কাঁচামাল লাগে, মানে 30টা পণ্য লাগে। 30টা পণ্য দিয়া গোটা দিলে 1 টন পণ্য বানানো যায়। তারপরে বলছে স্ট্যান্ডার্ড রেট অফ ম্যাটেরিয়াল, কাঁচামালের স্ট্যান্ডার্ড দাম 2.5 টাকা। ওপেনিং স্টক নীল, ক্লোজিং স্টক বলছে 400 কেজি, আর আউটপুট বলছে হলো 80 টন। রিকোয়ারমেন্ট চাইছে হলো 3টা। এই অঙ্কে ম্যাটেরিয়াল এ ম্যাটেরিয়াল বি এরকম কি আছে কিছু? কিছুই নাই। এরকম জি যেহেতু না স্যার। নাই, তাহলে এখানে 5টা করা যাবে না, 3টা। এখানে 3টা করতে হবে, রাইট? বের চলো, করতে নাই। এটা সহজ, এটা কঠিন কিছু না। স্যার আচ্ছা, এটা 9 এর মতো। এটা আমরা বের করতে হবে। এটা 9-এর মতো, রাইট? এটা সিস্টেমের 9-এর আলাদা মতো। স্ট্যান্ডার্ড ডাটা, স্ট্যান্ডার্ড ডাটায় দেখো পণ্য বানাইছে কয়টা? 80টা। 1 টন বানাইতে কত লাগে? 30টা পণ্য লাগে। 1 টন বানাইতে কয়টা পণ্য লাগে? 30টা। 2400 ইউনিট। স্ট্যান্ডার্ড প্রাইস, এটা দেওয়াই আছে 2.5 টাকা। অ্যাকচুয়াল ডাটা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, পণ্য কিনা আনছি কয় হাজার, 3000। ব্যবহার করার পরে ক্লোজিং রইছে কত? 9000। 400 ইউনিট। অ্যাকচুয়াল প্রাইস, এই 3000 পণ্য কত দাম দা কিনছি? 9000। 9000 টাকা দিয়া। তাহলে ভাগ করলে একটার দাম কত? 3 টাকা না? 3 টাকা। আমাদের অঙ্কে বলছে কি জানো, একটা পণ্য বানাইতে 30 কেজি কাঁচামাল লাগে, 30 ইউনিট।
তাহলে আমাদের নিচে বলছে আউটপুট ডিউরিং দি ইয়ার, এবছর বানাইছি কয়টা? এবছর বানাইছি হইলো 80টা। একটার জন্য 30 কেজি লাগা দরকার, তা 80 ইন্টু 30, 2400 কেজি কাঁচামাল লাগার কথা ভাবছিলাম। আর দাম দেওয়া আছে স্ট্যান্ডার্ড প্রাইস, দাম দেওয়া আছে 2.5 টাকা। আর অ্যাকচুয়াল ডাটা আমি কিনছি 3000, এবার ব্যবহার করার পরে আমার কাছে রয়ে গেছে 400, তাহলে আমি ব্যবহার করছি কত? ব্যবহার করছি হলো 2600। আর এই 3000 কেজি কিনছিলাম 9000 টাকা দিয়া, তাহলে একটার দাম পড়ছে কত? 3 টাকা। 1 নাম্বার রিকোয়ারমেন্ট। স্যার একটু ক্লাসের ভিডিওটা দিয়ে দিয়েন স্যার ক্লাস শেষে। ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স। 400 টাকা আসছে business। ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এই যে 2400, 400 কি কইলা আবার বুঝি নাই? মানে 400 টা আসছে ইয়ে মানে অঙ্ক ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল, ক্লোজিং স্টক অফ ম্যাটেরিয়াল দেওয়া আছে 400, পাইছো? হ্যাঁ পাইছি। হ্যাঁ, আর এটার দাম হলো 2.5 টাকা। এটা হলো 2600, দাম হলো 3 টাকা। এটা গুণ, এটা গুণ বিয়োগ করলে কত হয়? 1880। 1800 এ। ক্লাস শেষ হইলে অবশ্যই এই রেকর্ডটা দিয়ে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নাম্বার। ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। মান বসাইলে 2.5 মাইনাস 3 গুণ হলো 2600। 1300। এটার অ্যান্সার হলো 1300 এ। হুম। লাস্ট রিকোয়ারমেন্ট। ও দেখি না। Material uses variance, standard quantity actual quantity into standard price. Standard quantity 2400 minus actual quantity 2600 into 2.5, 500 a। check material আর উপরে লিখি material cost variance সমান material price variance plus material uses variance। material cost variance একে 1800 a, তারপরে হলো 1300 a প্লাস 500 a, সুতরাং 1800 a সমান 1800 a। এটা শেষ। স্যার একটা কোশ্চেন করি। যে স্যার এই যে এই জায়গার মধ্যে কোনটা স্ট্যান্ডার্ড আর কোনটা অ্যাকচুয়াল এটাই বুঝতাছি না। আচ্ছা, কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল পারচেস, যেটা কিনে ফেলছো সেটা স্ট্যান্ডার্ড, পাইছো? জি স্যার পাইছি। আর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল রিকোয়ার্ড, যেটা দরকার ছিল সেটা স্ট্যান্ডার্ড। তাহলে কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল পারচেজড লেখছে কি? পারচেজড মানে ক্রয় করে ফেলছো, যেটা ক্রয় করে ফেলছো সেটা হলো অ্যাকচুয়াল, আর যেটা দরকার ছিল সেটা হলো স্ট্যান্ডার্ড। তাহলে আমাদের দরকার কত? 5 টন বানানে 80 ইউনিট, না সরি 30 ইউনিট, আর আমি পণ্য বানাইছি কয়টা? 80টা। তাই আমার দরকার হলো, এটা হলো দরকার, এটা ভাবছিলাম, ভাবা, এটা হলো ভাবা, ভাবছিলাম 80টা পণ্য বানাবো, বানাইছি 80টা, 1 কেজিতে লাগবে, একটা পণ্য বানাইতে 30 কেজি, তাহলে ভাবছি কত কেজি লাগবো? আমাদের 250 ইউনিট লাগবে, সরি 2400 ইউনিট লাগবে। আর এটার দামও দিয়ে দিছে, স্ট্যান্ডার্ড রেট অফ ম্যাটেরিয়াল 2.5 টাকা। তো এটা নিয়ে তো আর কনফিউশন নাই। অ্যাকচুয়ালটা আমি কিন্না আনছি কত কেজি? কিন্না যেটা আনছি এটা হলো ঘটে গেছে, এটা
এটা হুম, ভাবাভাবি নাই, এটা হলো ঘটে গেছে। 3000 ইউনিট। হ্যাঁ, চার্জ প্রকৃত করে চার্জ দিতে হবে সিমেন্টের হইটা গেছে 3000 কেজি। হুম, এবার 3000 কেজিটা বানানোর পরে রইছে হলো 400 কেজি। 500 তাহলে ইউনিট। ব্যবহার করছি কত? 1600 কেজি, 2600 ইউনিট। 2600 কেজি। আর এই 3000 কেজি কিনছি কয় টাকা দিয়া? কইয়া দিছে 3000 কেজি কিনছিলাম হলো 9000 টাকা দাম। 9000 টাকা দিয়ে। তাহলে 1 কেজির দাম কত? 9000 ভাগ এত। জি স্যার, বুঝছি। তারপরে হলো অঙ্ক নাম্বার 5। 5 আর 6 এই চ্যাপ্টার শেষ। 5 আর 6 করলে এই চ্যাপ্টার শেষ। এই চ্যাপ্টার আর করাবো না, আগামী ক্লাসে নতুন চ্যাপ্টার দেখবো। 5 নম্বরে বলছে দেখো, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল অফ 100 ইউনিট ইজ গিভেন বিলো। খেয়াল করো, এটা হইছে, আশা করি এটা মুছে ফেললাম। স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়াল অফ 100 ইউনিট ইজ গিভেন বিলো। এই 100 এর নিচে আন্ডারলাইন করে রাখো। 100 ইউনিটের চিন্তা ভাবনা করতাছো, স্ট্যান্ডার্ড 100 ইউনিট। ম্যাটেরিয়াল এ বলছে, ম্যাটেরিয়াল এ 45 পাউন্ড 2 টাকা পার পাউন্ড 90 টাকা, এলবিএস মানে পাউন্ড। ম্যাটেরিয়াল বি 40 পাউন্ড 4 টাকা 160 টাকা। ম্যাটেরিয়াল সি 25 পাউন্ড 6 টাকা করে 175। টোটাল কত কাঁচামাল? 110 পাউন্ড। নিচে লেখছে স্ট্যান্ডার্ড লস 10 পাউন্ড। অ্যাকচুয়াল তাহলে লাগছে কত? সেটা হলো 100 পাউন্ড। এই অঙ্কে লস নামে একটা ইনফরমেশন আছে। তারপরে নিচে দেখো, স্ট্যান্ডার্ড অ্যাকচুয়াল প্রোডাকশন 2000 ইউনিট, এই 2000 এর নিচে আন্ডারলাইন করে রাখো। দেখো, প্রথম লাইনে লেখা ছিল 100, কিন্তু আমাদের অ্যাকচুয়াল হলো 2000। আমি ভাবছিলাম 100টা পণ্য বানাবো, এর জন্য হিসাব করছিলাম, কিন্তু অ্যাকচুয়াল প্রোডাকশন হলো 2000, আমি বানায় ফেলছি 2000। তাহলে কম পণ্য উৎপাদনের কথা ভাবছিলাম, কিন্তু উৎপাদন করছি বেশি পণ্য। এরকম কম ভাবলে বেশি পণ্য বানাইলে একটা ওয়ার্কিং করে নিতে হয়। আচ্ছা, তার জন্য আবার কাঁচামালগুলো এরকম দেওয়া আছে, আর নিচে কতগুলো ভেরিয়েন্স দিয়ে দিছে। এই অঙ্কে যদি কোনো কিছু না বলে, তাহলে এই অঙ্কে কয়টা ভেরিয়েন্স করা যাইব? স্যার 5টা। 5টাই করা যাইব, রাইট? কারণ 5টা। এ বি সি 3টা ম্যাটেরিয়াল আছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন এই 5 নাম্বার অঙ্ক করতে যাই আমি একটা ওয়ার্কিং করব শুরুতেই। এই ওয়ার্কিংটা কেন করব? এই ওয়ার্কিংটা করব হলো 100 ইউনিট ভাবছিলাম, তারা 2000 বানাইছে। কম ভাবছিলাম, বেশি বানাইছে। এরকম যদি ঘটনা ঘটে যে ভাবছিলাম 100 বানাইছে 2000, ভাবছিলাম 8000 বানায় ফেলছে 10,000, ভাবছিলাম 200 বানায় ফেলছে 500, এরকম ঘটনা যদি ঘটে, তাহলে এখন একটা ওয়ার্কিং করব। এই ওয়ার্কিংটা আগে করে নিতে হবে। এই ওয়ার্কিংটা করে নিতে হবে, সেটা হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন, এটা আগে করে নিতে হবে। এই ওয়ার্কিংটা মনে রাখবা। কখন করতে হবে আশা করি বুঝছি। ভাবছিলাম 100 বানাবো, বানায় ফেলছি 2000, এরকম অমিল থাকলে, এরকম অমিল থাকলে এটার জন্য সূত্রটা এরকম। স্ট্যান্ডার্ড মিক্সড, নিচে হলো স্ট্যান্ডার্ড ইনপুট ইনটু অ্যাকচুয়াল প্রোডাকশন। এই ওয়ার্কিংটা কখন করতে হবে আশা করি তোমরা বুঝছো। জি স্যার। এরকম 100 পণ্য বানাইতে বলছে, 2000 বানাই হালাইছি। 8000 পণ্য বানাইতে বলছে, 10,000 বানাই হালাইছি। মানে কম ভাবছিলাম বানাবো, কম বানাই হালাইছি বেশি। এরকম যদি ঘটনা ঘটে, তখন এই ওয়ার্কিংটা অঙ্কের শুরুতেই করে নিতে হইব। এখন এটার মধ্যে আনসার গুলো বসাবো। এই অঙ্কে এ আছে, এর মান আছে হলো 45, ইন্টু পণ্য বানাইছে 2000, আর ইনপুট হইলো লস বাদ দিয়া, 100। লস বাদ দেওয়ার পরে 100। বি বি এর আছে হলো 40 ডিভাইডেড 100 ইন্টু 2000। সি
100 টাকা সি আছে হলো 25, নিচে 100 গুণ 2000। 900 LBS আর 800 আর হচ্ছে 500 স্যার এটা 900 আশা হবে। করি বুঝছো কেমনে করছি। প্রথমটার অ্যান্সার স্যার 900 LBS আছে 900, পরটা 900 800 স্যার নিচে 100 এটা কিভাবে? নিচের 100 কেমনে? ওই যে দেখো অঙ্কের শুরুতে 45, 40, 25 যোগফল 110, এটা থেকে লস বাদ দেওয়া হয়েছে, লস 10 বাদ দিয়ে নিচে 100 আছে। এটা ইনপুট আশা করি পাইছো। জি স্যার। ও এইটার কথা কইছো নাকি? না না স্যার নিচে নিচে আচ্ছা ঠিকই আছে আচ্ছা, এটা হলো 900 বলছো, তারপরেরটা 800 800 LBS 800 LBS, 500 500 LBS। এটা হইলো। এইটা কইরা 3টা রিকোয়ারমেন্ট করব, প্রথম 3টা রিকোয়ারমেন্ট 1 2 3, 3টা রিকোয়ারমেন্ট করব। চলো তাহলে রিকোয়ারমেন্ট 1, 1 নাম্বার রিকোয়ারমেন্ট করব ম্যাটেরিয়াল কস্ট কস্ট ভেরিয়েন্স। স্যার সূত্র ডাটা আগের সাজাও মতোই, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যাকচুয়াল প্রাইস এ। এটা হলো এই যে 900, দাম আছে হলো 2 টাকা, অ্যাকচুয়াল হলো 1000, 1 দাম টাকা আছে 90 1 পয়সা টাকা 90 পয়সা। 100 এ আসে স্যার বি, বি আছে 800, দাম হইলো 4 টাকা, এটা আছে হলো 850, দাম হলো 4 টাকা 20 পয়সা। প্রথমটা 100 এ বলছো, দ্বিতীয়টা 370 এ 370। 81.90 পাও কোনটা সমস্যা? আছে দুইটা জি, এপি 1.90, 90 না? জি স্যার ঠিক আছে দেওয়া আছে তো 1000 LBS 1.90, এখানে হলো 500 ইন্টু হলো 4, নিচে হইলো এখানে হলো 450 ইন্টু 6.5, 75 F 75 F 395 এ বেরিয়েছে 395 এ। সূত্র লেখা গুণ করলেই চলে, সূত্র লেখা গুণ করলেই চলে। এইটা বের করে নিতে হইছে, এটা বের করছি কেন বুঝাই তো দিলাম। 100 পণ্য বানানোর কথা ছিল, বানায় ফেলছি 2000 পণ্য। এরকম থাকলে প্রথমে এই ওয়ার্কিংটা বের করে নিতে হবে। এই স্যার ওয়ার্কিংটা সি বের এর করে স্ট্যান্ডার্ড প্রাইস 6 না? হ্যাঁ, সি এর স্ট্যান্ডার্ড প্রাইস 6 না এটা? সি এর স্ট্যান্ডার্ড প্রাইস এ বি সি স্ট্যান্ডার্ড প্রাইস 6, সরি মানে 6 স্ট্যান্ডার্ড 2 4 6, হ্যাঁ ঠিক আছে, 1.5, হ্যাঁ ঠিক আছে 6 হবে, হ্যাঁ 6। আচ্ছা এটা হইলো, এই পাশটা তো উঠাইছো আশা করি। আর ম্যাটেরিয়াল কখন এই ওয়ার্কিংটা করব আশা করি বুঝতে পারছি। এটা হলো ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স করলাম। এখন প্রাইসটা তো একই রকম ভাবে 2 নাম্বার, সব অঙ্ক একরকম, যারা একটু কষ্ট করে শিক্ষা লাইবা তাদের জন্য তো লেখা ব্যাপার না। এ, এটা দিককেই এনে বহামো, 2 মাইনাস 1.90 ইন্টু হলো 1000। বি, 4 মাইনাস 4.20 ইন্টু হইল 450। সি, 6 মাইনাস 6.50 ইন্টু হলো 450। 100 F প্রথমটা প্রথমটা 100 F 170 A 170 A
225 এ 225 এ 295 এ 295 এ এটা হলো প্রাইস ভেরিয়েন্স করলাম। এখন আমরা মিক্স ভেরিয়েন্স করব 3 নাম্বার। Material uses variance, standard quantity, actual quantity into a standard price. এ সমান এই প্রথমটা দেখে মান বহাই দেব 900 মাইনাস 1000 ইন্টু 2 বি 800 মাইনাস 850 ইন্টু হলো 4 সি 500 মাইনাস 450 ইন্টু 26 হলো 6 প্রথমটা হবে 200 এ প্রথমটা হবে 200 এ পরেরটাও 200 এ 200 এ 300 এফ 300 এফ 100 এ অ্যান্সার হলো 100 এ। এই তিনটা হয়ে গেছে গা, একটা দুইটা তিনটা। যদি চেক করো চেক সেমই আসবো, চেঞ্জ হইব না। এই তিনটার চেক সেমই হবে। এটা করলাম। এরপরে আমাদের এই অঙ্কে আরো দুইটা রিকোয়ারমেন্ট চাইছে, সেটা হলো মিক্সড আর হলো ইল্ড। এরকম অঙ্ক আইলে না পরিমাণ কমায় দিব, এতগুলা চাইবো না। আশা করি তোমরা এইটা উঠাইছো। আমি স্যার এক এইটা মিনিট, 3 নাম্বারটা একটু বাকি আছে। আচ্ছা 2 নাম্বারটা মুছে ফেললাম। এরপরে হলো ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। এটার জন্য আর ওয়ার্কিং করতে হবে। আমি ওয়ার্কিংটা আগে করলাম, স্যার এটা কত নাম্বার করান? কারেন্ট চলে গেছিল। এটা করাচ্ছি 5 নাম্বার 5 আরএসকিউ। স্ট্যান্ডার্ড মিক্স total standard mix into total actual mix. এটা হলো সূত্র। এ সমান, এখন এর যোগফল আছে, এ আছে হলো, আচ্ছা আগে আমি লিখে লই, বি তারপরেরটা হলো সি। এ আছে 45, বি আছে হলো 40, সি আছে হলো 25। এখন এই তিনটার যোগফল হলো 110। এখন আমাদের দেখতে হবে কি অ্যাকচুয়াল কত আছে, অ্যাকচুয়াল 2300। আগের অঙ্কটা যোগ করে নিতে হইছে, এখানে যোগ করা আছে 2300। এটার ক্যালকুলেশন 941 প্রথমটা 941, 836 836, 523 523, এই হলো বাইরে এলো। এখন আমাদের করতে হইব ম্যাটেরিয়াল মিক্সড ভেরিয়েন্স। তো মিক্সড ভেরিয়েন্স করার জন্য এই ওয়ার্কিংটা করলাম। আশা করি বুঝছে যে মিক্সড ভেরিয়েন্স করতে আরএস কেও কইরা নিতে হয়, আরএস কেও করার পরে মিক্সড ভেরিয়েন্স করতে হয়। তাহলে এখন রিকোয়ারমেন্ট 4 নাম্বার রিকোয়ারমেন্ট করতেছি, তার মানে 4 এর আগে যেহেতু এটা করছি, তার মানে এই রিকোয়ারমেন্ট এটা করতে হবে 4 এর জন্য। যদি কখনো মিক্সড ভেরিয়েন্স করি, এটা করা বাধ্যতামূলক, এটা করেই নিতে হবে, এটা ছাড়া মিক্সড ভেরিয়েন্স করা যাবে না। এটা সূত্র হলো আর এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এস পি। এ
941 মাইনাস 1000 ইন্টু হইল 2, 118 অ্যান্সার হলো 118। হ্যাঁ স্যার 18A 118 এ। বি সমান ম্যাটেরিয়াল বি, ম্যাটেরিয়াল বি হলো 836 মাইনাস 850 850 ইন্টু 4 ইন্টু হলো 4, 56A 56 এ। ম্যাটেরিয়াল সি এটা হলো 523, 450 523 মাইনাস 450 6 ইন্টু রেট হলো 6, 438F হ্যাঁ 438, 438 এফ 264F 264 এফ। এই হলো ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। তার মানে মিক্স ভেরিয়েন্স রিকোয়ারমেন্ট 4 করার জন্য আমাদেরকে এই আরএসকিউ করে নিতে হবে। যে কোনো অঙ্কে চাইলে আরএসকিউ করে নিতে হবে। মিক্স ভেরিয়েন্স করতে গেলে অবশ্যই ম্যাটেরিয়াল এ বি সি অথবা এ বি দুইটা মিনিমাম দুইটা লাগবে, মিনিমাম দুইটা লাগবেই মিক্স ভেরিয়েন্স করতে। তারপরে আমরা লাস্ট রিকোয়ারমেন্টটা করব। এটা একটু মুছে ফেললাম, এটা আশা করি উঠাই ফেলছো, আর ওই 4 নাম্বার উঠাও। এখন 5 নাম্বার রিকোয়ারমেন্ট করার জন্য আরেকটা ওয়ার্কিং করতে হবে। ASP আজকের অঙ্কে তাহলে ওয়ার্কিং এ কখন লাগে সে বিষয়টা আশা করি ক্লিয়ার হবে তোমাদের। এএসপি এটা ছাড়াও যারা ক্যাপিটাল বাজেটিং, আমি তোমাদেরকে আগেই বলে দেই, সিভিপি, ফ্লেক্সিবল বাজেট, ক্যাপিটাল বাজেটিং, আর 4 নাম্বার হলো এসিডিসি, আর লাস্ট 5 নাম্বার হলো কস্ট শিট। concept এই 5টা যদি করো তাহলে পার্ট সি এ 5টা কমন পাইবা, একদম কনফার্ম 5টা কমন পাইবা। যারা পরে করছো সামনের ক্লাস থেকে এই অঙ্কগুলাই একটু প্র্যাকটিস করো। যারা 80 টার্গেট নিয়ে পড়তাছো তাদের জন্য স্ট্যান্ডার্ড কস্টিং, আর এই অঙ্কগুলা ভালো করে, এটা তো করা হয়ে গেছে, তাহলে এখানে 2টা অঙ্ক আসার সম্ভাবনা এবছর 14, ফ্লেক্সিবল বাজেট একটা আইবো 10। স্যার সিবিপি কি আমরা গত ক্লাসের আগের ক্লাসে করছি ওইটা? হ্যাঁ হ্যাঁ, ওই ওই যে যে ফার্স্ট সূত্রের ভলিউম পিবি টপিক। রেশিও বিসি রেশিও ওইটা। এই ফ্লেক্সিবল বাজেটে মনে রাখো 3 নাম্বার অঙ্ক, 5 নাম্বার অঙ্ক, 8 নাম্বার অঙ্ক, এই 3টার থেকে আইবো একটা, না এলে টাকা ফেরত। এই 3টা 3 5 হ্যাঁ 8 3 5 8, এই 8 নাম্বারটা দেখো পরীক্ষা আইবো, বিশ্বাস করো 8, এই 8 স্যার এই নাম্বার। তিনটা একটু করাই দিয়েন, না সরি, আমি এটা তো 4, নতুন। 4 4 3 না, এটা 4 4 ধরেন স্যার। স্যার 4 ফ্লেক্সিবল 5 বাজেট 8, তো মনে হয় না স্যার করা হয়েছে, এই মানে 8 আমাদের নাম্বারটা। নতুনদের। জি স্যার, এটা তো করিই নাই। আর এটা করাবো, এটা করাবো, এই যে সামনে এটা 3 5 8 এটা কত অধ্যায়ের অঙ্ক? ফ্লেক্সিবল ফ্লেক্সিবল বাজেট, বাজেটের। ফ্লেক্সিবল বাজেট। 8 নাম্বার বলছেন। ফ্লেক্সিবল বাজেট তো মনে হয় অনেক বড় চ্যাপ্টার। না না, ছোট চ্যাপ্টার, ছোট ছোট বড় না। ছোট ছোট, ফ্লেক্সিবল সময় লাগবে না। স্যার স্যার 8 নাম্বার বললেন আসবে। এই কয়টা 4 অধ্যায়, নাম্বার 8 বলছে, নাম্বার 4 আইবো নাম্বার। পরীক্ষায়, 8 4 হলো না। আইবো কোনো কথা না, এটা আটই আইছে করবো, পরীক্ষায়, যাই অ্যানসার আটই করো। করবো। সিরিয়াসলি তাহলে তো একটা ভালোই করে আগায়। পরীক্ষা দেওয়ার দরকার নাই, রিস্ক নিয়ে। ভাই পারি না, তাহলে রিস্ক নিলে সমস্যা কি? এই তারপরে রিস্ক হলো যেটা পরীক্ষার মধ্যে ঠাস করে আইসা পড়বো। 8 করে গেলে গিয়ে যদি দেখলা চাইটাই লোক কেমন রইব একদম। সেম অঙ্ক আসলে দেওয়া যেত। মিক্স টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, নিচে স্ট্যান্ডার্ড টোটাল স্ট্যান্ডার্ড ইনপুট না মিক্স, এটা এটার অ্যান্সার 400 ডিভাইডেড 100 অথবা 110, যেটা দিয়া করো, এটা একটু মনে রাখো। 100 দিয়া করলে হবে
110 দিয়ে করলেও হবে, দুইটাই সঠিক। স্যার কি বললেন আবার একটু বলেন। এই যে এএসপি, টোটাল স্ট্যান্ডার্ড কস্ট, নিচে টোটাল স্ট্যান্ডার্ড মিক্স, বুঝছো? জি স্যার। এখন স্ট্যান্ডার্ড কস্টের অ্যান্সার যোগফল দেওয়া আছে, দেখো 400, জি জি স্যার। স্যার। অঙ্কে দেওয়া আছে 400, তাই 400 বসাইছি। নিচে বলছি টোটাল স্ট্যান্ডার্ড মিক্স। স্ট্যান্ডার্ড মিক্সের ক্ষেত্রে দুইটা, একটা হলো 110 আর একটা হলো লস বাদ দিয়ে 100। তুমি যদি 100 দিয়ে করো তাহলেও হবে, লস বাদ দিয়ে করো তাহলেও হবে। অর্থাৎ তুমি যদি 110 দিয়ে করো তাহলে অঙ্কটা হবে, 100 দিয়ে করলে অঙ্কটা হবে। এখন যদি শুধু 100 দিয়ে করো হবে তাহলে অ্যান্সার 4, আর 110 দিয়ে করলে অ্যান্সার কত হবে? 3.64। 3.64। তুমি যেটা দিয়ে করবা সেটাই অঙ্ক হবে। স্যার শুধু কি এএসপি এর মধ্যে এটা? এএসপি এর মধ্যেই, এই কনসেপ্টটা শুধু এএসপি এর মধ্যেই। তাহলে সাইড দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে, তোমাদের যেটা ইচ্ছা। এখন আমাদের যে কাজ সেটা হলো 5 নাম্বার রিকোয়ারমেন্ট করা। স্যার 110 দিয়েই তো করলাম। ম্যাটেরিয়াল Invariance. yield, ভেরিয়েন্স। ম্যাটেরিয়াল yield ভেরিয়েন্স। এটার সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে এ সমান 941 মাইনাস 1000 ইনটু কত লিখবো, 4 না 3.4? স্যার 3.64 লেখেন, এটা দিয়ে করছি। 3.64। বি সমান 800 মাইনাস 850, না এটা 800 ছিল না, স্যার ঠিক আছে। ইনটু 3.64। 64। সি 500 450 মাইনাস 500 450 ইনটু 3.64। 64। অ্যান্সার কত? প্রথমটা কত? 364। 364 এ এ, 182 এ। 182, হুম 182 এ, 182 এফ। 182 এফ, 364 এ। 364 এ। এই হলো 5 নাম্বার ছিল, চটপট উঠায় ফেলো। আর 6 এর জন্য আমি শুধু ওয়ার্কিং 3টা করাই দেই, আর গুণ টুন বাইজে কইরা লইও। ও বাইতে তো আছে, তোমরা যাইবা কই? স্যার 3-এর ইল ভেরিয়েন্সটা দেখাবেন না? 3-এর স্যার শুধু ইল ভেরিয়েন্সটা বের করে দিলেই হবে। 4 আর 3, আমি 3 আর 6 একটা, 3 আর 6 একই অঙ্ক, জি কোনটা স্যার। করবো একটা কম। ভেরিয়েন্সটা ছয় একটু করান। স্যার 6 করে দেন। আচ্ছা যাই হোক, একটা একটা আমি দেখাই, আমি বলি। তিনি যেহেতু সমস্যায় বলছো, তাহলে আমি কাজ করি, তিনই করাই দেই, তোমরা 3-এর জায়গায় 6-এর অ্যামাউন্ট বহে কইরা স্যার লইও। 6 করাই দেন, 3-এর একটা ক্লাস তো আছে ইউটিউব, 3-এর একটা ক্লাস ইউটিউবে দেওয়া আছে, 6 করাই দেন। 3-এর স্যার শেষের রিকোয়ারমেন্টটা একটু স্যার ভুল আছে, ইল ভেরিয়েন্স স্যার। ভুল আছে? হ্যাঁ স্যার, ভুল হয়েছে স্যার। আমরা তো করছি, আমি তো করলাম। 7.5 হয় না ওটা, মানে গুণে কেমন জানি স্যার এদিক সেদিক হচ্ছে, এই জন্য স্যার বলতেছিলাম শুধু ইল ভেরিয়েন্সটা দেখাই দিলে হবে। নাইমার তো মনে হয় করা ইনভেরিয়েন্সের আছে জন্য স্যার। তো আমার ওই এটা রিকোয়ারমেন্ট করাই দিতে হবে। স্যার এটার মান 364 বেরোলো কিভাবে? এটা হলো 941। প্লাসে, এটা হলো এফ এ, এটা বিয়োগ হলো দিলে এফ এ, হয়। এটা এ, এটা কাটা, বুঝছো? এমনে হইব 364, আর এটা হলো এ, এ যোগ আর এফ হলো বিয়োগ। জি স্যার। 941 1000 থেকে বিয়োগ দিলে তো মাইনাস 59 বের হয় না? এটা গুণ দিলে 3.64 দিয়ে গুণ দিলে তো মাইনাস 214 হয়। যোগ হলে F, বিয়োগ হলে A না? না এটাই ঠিক আছে, 364 এ আসে। 214 এ আসে, 14 15 এ আসে। এই যে এইটা না, দেখো তো এইটা হইছে না, জি স্যার। এটা হইছে এইটা,
জি স্যার, এটাতেই তো সমস্যা, 214 হয়, এখানে 364 কিভাবে হয়? 364, 100, 200 কত? 241 মাইনাস 1000 ইন্টু 3.4। 958 থেকে -59 হয়। এটা বিয়োগ করলে -59 ইন্টু হ্যাঁ দাও এত দিয়া হ্যাঁ, 3. 214 হয়, 214.76। জি স্যার, এরকমই তো বের হয়, 214.76। 241 মাইনাস 1000 স্যার 941 না, 941। 241 বলতেছেন। 941 ইন্টু 3.64, এটা কত হয়? 214.76। 214.76। এটা 214 হয়। জি স্যার। তাহলে দেখো 214, 214। বাকিটি ঠিক আছে? না, পরেরগুলো দেখিনি এখনো। স্যার আপনি আগে করেছেন এরকম, এইটাই তো করাইছিলেন। এটা হলো 182 এ হইব। পরেরগুলো ঠিক আছে। হ্যাঁ স্যার, পরের গুলো ঠিক আছে। পরেরগুলো ঠিক আছে, প্রথমটার গুণফল তাহলে ভুল হয়েছে। স্যার 214 ধরবো না 215 ধরবো, কারণ দশমিকের পরে তো 7 14ই আছে। ধরো, 14ই ধরো। এটা কি 1000 ঠিক আছে না? এটা হয় না, এটা 914 না, হ্যাঁ স্যার, এই জন্যই ভুল হয়েছে, এটা আমি 900, এটা সেটাই 900, খুঁজেছি এটা খুঁজে। 900। জি স্যার। হ্যাঁ, এটার অ্যান্সার 900। এই যে এটা 900, একটু ঠিক করো, এটার অ্যান্সার 900। স্যার তাহলে তো এর পাশেরটাও ভুল স্যার, 941 লিখে রাখছেন। না, ভুল না। তাহলে এই যে RSQ -8 আর এস কিউ তো এটাই বের হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। এইটারে ভুল করে এনে না বহায় রাখছিলাম। হ্যাঁ আচ্ছা, স্যার, আমি বুঝতে তো আর এইটা খেয়াল করিনি, আমি এটা আমারটা ঠিক বলছি। আছে, হ্যাঁ স্যার। 900 জি স্যার, হবে। এবার ঠিক আছে। এস কিউ 900, এস কিউ 900। 3.64। ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, হ্যাঁ স্যার, লেখায় ভুল আমি তো হয়েছে। আমারটা ক্যালকুলেশন, আপনারটা ক্যালকুলেশন করিনি, আমি আমারটা করছি। একটা নাইমা, অঙ্কের তোমার এক্সপেরিয়েন্সের ছবিটা পাঠায় তো ভাই। কত? তিনের শেষের যে ইল ভেরিয়েন্স যে বের করছো না, ওটা একটু ঠিক পাঠাও আছে, স্যার। সবাই বলতেছে 6 নাম্বারটা করে দিতে। ঠিক আছে, পাঠাও। ঠিক আছে। ইল ভেরিয়েন্স তুমি করছো 3-এর? স্যার স্যার আমি তো করছি, পুরো আর কি করতেছি। আপনার ভিডিও দেখা স্যার, কিন্তু ওই যে ওটা না মিলতেছে না স্যার সংখ্যাটা, এই জন্য বলতেছিলাম এখন সংখ্যা দরকার নেই মিলে স্যার না। আমি রাহিমার কাছ থেকে নিয়ে নিবো না স্যার, আপনি 6 নাম্বারটা করে দেন, সবাই বলতেছে 6 নাম্বার করে দিতে স্যার। কি তুমি কি রিকোয়ার ওয়ার্কিংটা চাইতেছো এএসপি? এএসপির মানে তুমি একটু ওই 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 শেষের ওই অংশটুকু একটু পাঠায় দিও আমাকে, আমি তাহলে দেখা যদি না বুঝি তোমার জিজ্ঞেস করবো না, 6.5 নাম্বার অঙ্কটা করা। আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিতেছি। আচ্ছা। কত করাবো, 6? জি স্যার। স্যার 6 নাম্বার করে দেন স্যার, সবাই 6-এর কথা বলতেছে। আচ্ছা, 3 না তাহলে তোমরা নিজেরা করে নিবা, 6 6 করাই দিয়ে 3 নিজেরা করবা। দেখো, স্ট্যান্ডার্ড মিক্স ফর প্রোডিউসিং 8000 ইউনিট অফ প্রোডাক্ট ওয়াই এস ফলোস। 8000 এর জন্য দেওয়া আছে এ 4000 কেজি 3 টাকা, 6000 কেজি 3 টাকা 50 পয়সা। পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে না, এই অঙ্কটা পরীক্ষায় যদি আসে তাহলে এই অঙ্কটা স্টার দিয়ে রাখো। এই অঙ্কটা পরীক্ষায় যদি আসে ডিজিট গুলো চেঞ্জ করে আইবো, হ্যাঁ। ডিউরিং এপ্রিল মাসে 10,000 ইউনিট অফ প্রোডাক্ট এক্স ইজ অ্যাজ ফলোস। 10,000 ইউনিট পণ্য উৎপাদন করছে, তাহলে উৎপাদন করতে করার কথা ছিল কয় হাজার, 8,000। করছে কয় হাজার, 10,000। তাহলে কম বানানোর কথা ছিল, বেশি বানায় ফেলছে। এরকম করলে এটা তাহলে কি ওয়ার্কিং করতে করতে হয়? হইব। স্যার ওয়ার্কিং করতে হইব, জি এসকিউ স্যার। ফর একটা ওয়ার্কিং অ্যাকচুয়াল করতে হবে। ওয়ার্কিংটার নাম প্রোডাকশন। কি? স্যার এসকিউ ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। হ্যাঁ, এই ওয়ার্কিংটা এই অঙ্কটাই করতে হবে, রাইট। এই ওয়ার্কিংটা করতে হবে। চলো তাহলে আমরা এই ওয়ার্কিংটা করি। এই অঙ্কের আমি ওয়ার্কিং গুলো সাজাই দিলে গুণ বাইট করে লাইতে পারবো না। জি স্যার। তাহলে আমি 3টা ওয়ার্কিং তো লাগবে, 3টা ওয়ার্কিং পরপর সাজাইয়া দেই, বাইট করে লাইবা, তারপরে গুণ টুন। তাহলে এক ওয়ার্কিং, সব ওয়ার্কিং আগে কইরা লাইলাম। কোন ওয়ার্কিং কখন করতে হয় বুঝছো তো? জি স্যার।
ওয়ার্কিং এসকিউ ফর Actual production. অ্যাকচুয়াল প্রোডাকশন। Mix. সূত্র Standard হলো mix divided by standard input. স্ট্যান্ডার্ড মিক্সড ডিভাইডেড স্ট্যান্ডার্ড ইনপুট। ইনটু অ্যাকচুয়াল মিক্স। Actual production. স্যার লিখছিলেন। হ্যাঁ, ম্যাটেরিয়াল আছে দুইটা, একটা হলো এ একটা বি। বলো তো এ কত কেজি? 4000 বা 8000 কেজি। 4000 কেজি। 4000 চার স্যার হাজার। 4000 এ স্ট্যান্ডার্ড 4000 মিক্স কেজি, প্রথম 4000 কেজি। স্ট্যান্ডার্ডটা তো 4000 এ হলো 4000 কেজি, তাই না? স্যার। বি কত কেজি? 6000 বি হলো 6000 কেজি। অন্য বানানের কথা কয় হাজার? 8000 বানাইছে কত? 10000 10,000 এই দুইটার অ্যান্সার বাই করো। 5000 কেজি আর একটা হচ্ছে 7500 কেজি। না কত 7000 স্যার দেখালে একটু ভুল হয়েছে মনে হয় এটা। $7,500 7500 আমি একটা শূন্য কম দিয়ে 7500 কেজি। 1,500 এই ওয়ার্কিংটা করার পরে কয়টা রিকোয়ারমেন্ট করা যাবে? 3টা। ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল প্রাইস, ম্যাটেরিয়াল ইউজেস। জি স্যার। তাহলে এম সিভি করবা 2 নাম্বার, এম পিভি করবা 3 নাম্বার, এম ইউভি করবা। সূত্র তো পারোই। জি স্যার। এটা করবা। তারপরে হইলো এটা হলো স্ট্যান্ডার্ড প্রাইস, অ্যাকচুয়াল প্রাইস ইনটু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আর এটার সূত্র হইলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস। এই তিনটার অ্যান্সার করবা। সূত্র তো পারবাই সবাই। জি স্যার। আচ্ছা, তাহলে এটা কোশ্চেন থেকে নিবা। এই যে এসকিউ জেনে বহাইবা সেগুলো, এগুলো মান বসাইবা, এগুলো এসকিউ, এগুলো এসকিউ হলো এগুলো, আর বাকি সব প্রশ্ন থেকে লিখবা। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তোমাদের কাছে তো ব্যতিক্রম বই আছে। তোমরা যারা এই অঙ্কটা করছো তারা কি করবা, গ্রুপে শেয়ার করবা এটার সলিউশন এখনই, যাতে বাকিরা করে তোমাদের সাথে মিলাই নিতে পারে আনসারটা। তাহলে এই ওয়ার্কিং বেস করে এই 3টা রিকোয়ারমেন্ট করবা, 3টা রিকোয়ারমেন্ট করে প্রমাণ করবা, অ্যানসার হয়ে যাবে। এখন আরো 2টা রিকোয়ারমেন্ট লাগবে, আরএসকিউ আর এএসপি। আরএসকিউ এএসপি, ওই দুইটা বাই করে দিই, তারপরে ক্যালকুলেশন বাইর করে লাইও। এরপরে ওয়ার্কিং করব আরএসকিউ। স্ট্যান্ডার্ড মিক্স, টোটাল স্ট্যান্ডার্ড মিক্স গুণ টোটাল অ্যাকচুয়াল মিক্স। এখন এ হইল 4000 কেজি, বি হইল 6000 কেজি, জি স্যার। তাহলে নিচে হলো 10000 কেজি। 10000 কেমনে হইছে? এই 4000 আর 6000 দুইটার যোগফল 10000। এখন আমাদের অ্যাকচুয়ালটা লাগবে। 5000 আর 8000 কত অ্যাকচুয়াল? 5000 আর 8000 যোগ করলে কত? 13000। 13000। এটার অ্যান্সার বাই করতে হবে। 4000 ভাগ 10000 ইন্টু 13000, 6000 ভাগ 10000 ইন্টু 13000, এটা করো। 5200। হ্যাঁ, 5200। 5200 কেজি। 7800। 7800 কেজি। এইটার উপরে ডিপেন্ড কইরা ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স করবা। সূত্রটা তো জানোই,
আর এস কিউ মাইনাস এ কিউ ইন্টু এসপি, এ এবং বি মান বসাইবা, এনতে নিবা, এইটা নিবা, এইটা নিবা, এ কিউ বহাইবা, এটা বহাইবা, এটা 5200 মাইনাস 5000 গুণ হইলো যেটা দেওয়া আছে মনে হয় 3 টাকা, আর এটা বসাইবা 7800 মাইনাস হইলো 8000, এটার দেওয়া আছে হলো 3.80, এটার অ্যান্সার বের হয়ে যাবে। এই হলো ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স, বসাইয়ে দিছি মানগুলো 8000, 5000, 3 টাকা, 3 টাকা 80 পয়সা, মানগুলো বসানো হয়েছে, গুণ করে লাইবা। এটা বিয়োগ করলে 200, 200 রে গুণ করলে 200 ইন্টু 3, 3 দুগুণে 600, আর এটা বিয়োগ করলে হয় 200, 200 রে এটা গুণ করলে যে অ্যান্সার হয় ওটার ক্যালকুলেশন করে লাইবা। স্যার পারবো তো আমরা। লাস্ট ওয়ার্কিং করে ফর্মুলাটা বসায় দিতেছি। লাস্ট ওয়ার্কিং, এই অঙ্কটা গত বছর আইছে, এটা যদি রিপিট করে এর আগের বছর আইছে, এর আগের বছর আইছে, এর আগের বছর আইছে, পরপর 3 বার জি আইছে। স্যার, তো স্যার এই জন্য প্রত্যেকবার সংখ্যা এটা চেঞ্জ করে দিচ্ছি। সংখ্যা চেঞ্জ করে জাস্ট, তাহলে স্যার এটা যদি আমাদের আবার আয়া পড়ে, তেমন একটা ভালো না, এটাই দিয়ে দিব, দেখেন সংখ্যা হ্যাঁ চেঞ্জ করি। হ্যাঁ হ্যাঁ, আর একটা ওয়ার্কিং করতে হবে এএসপি, এটা হলো টোটাল স্ট্যান্ডার্ড কস্ট ডিভাইডেড টোটাল স্ট্যান্ডার্ড মিক্স। এখন এটা তো একটাই, এটা আবার দুইটাকে। হ্যাঁ স্যার, একটাই, স্ট্যান্ডার্ড হ্যাঁ। কস্ট হইলো 4000 গুণ 3, গুণ 3, 6000 গুণ 3.5, 6000 গুণ 3.5, 3.5, নিচে হলো 4000 যোগ 6000, 10, আচ্ছা, তাহলে উপরে হলো 12,000, 12,000 যোগ এটা গুণ করলে কত 21,000, হয়, 21,000, যোগ 21,000, আর নিচে হলো 10,000, এটার অ্যান্সার কত আসে, 3.3। 3.3। এখন এটার উপরে ডিপেন্ড করে 5 নাম্বার রিকোয়ারমেন্টটা করে ফেলবা। রিকোয়ারমেন্ট 5, ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। হ্যাঁ, 5 নাম্বার রিকোয়ারমেন্ট ম্যাটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স, সূত্র হলো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু এএসপি। এ নাম্বার, বি নাম্বার, সি নাম্বার। সি নাই স্যার, ও সি নাই, এটা হলো কত জানি ছিল এটা, 5,000 স্যার, 5,000, 5000, আর এটা 3.3, আর এটা ছিল 8000, স্যার আগেরটা 3.3। তো আছে। এইটার অ্যান্সার কত হয়েছিল, 5000। জি স্যার, আর এই নিচেরটা 7,500। 7500, এটার অ্যান্সার 0, আর এটা হলো 500 ইন্টু 3, 16000 কত, 50। 1650। হ্যাঁ স্যার, এটার অ্যান্সার 1650। 1650, 1650 এ, তাহলে এটার অ্যান্সার 1650। স্যার সব কইরেই দিল। হ্যাঁ, এই হইলো আগামী ক্লাসে আমরা এসিডিসি করব। তোমার 3 নাম্বার ওয়ার্কিং এর বি নাম্বারের ফল কত বের হইছে? 3 নাম্বার অঙ্কের 3 নাম্বার ওয়ার্কিং এর বি নাম্বারটার ফল এই অঙ্কের হুম ম্যাটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স ওইটা হুম 1750 এ 1750, ওই যে 780, 7800 থেকে 8000 বিয়োগ দিয়ে যেটা বের হইছে, 7500 মাইনাস 8000 ইন্টু 3.5। 7800 মাইনাস 8000। তুমি 7800 কই দেখতেছো? 7500 হবে। কালকে করব ইনশাআল্লাহ অন্য চ্যাপ্টার।
এসিডিসি কাল স্যার? এসিডিসি করো, কালকে স্টার্ট করি। হ্যাঁ জি কালকে না স্যার স্যার, স্টেপ লাগবে স্যার না, আপনি স্টেটে 6 দিন বন্ধ এসিডিসি স্যার, প্লিজ অ্যাকাউন্টিং কয় এ করান। কয় দিন বন্ধ? 6 দিন। দিন স্যার, 6 দিন। 6 দিন। অ্যাকাউন্টিং এ মাত্র 2 দিন দিছে স্যার, এসিডিসি স্যার আর এটা ফ্লেক্সি এটা দিদি করাই অনেক বড় অঙ্ক।